আমরা এখন শুরু করতে পারি। তো আজকে আমরা পড়ব ডাটিভ নিয়ে। হুম। শুরুতে আমরা গ্রামারটা ক্লিয়ার করে নিব, দেন আমরা যাব আমাদের মূল বইতে। সো স্ক্রিন কি ঠিক মতো দেখা যাচ্ছে? ভাইয়া ক্লিয়ার। ওকে দেন, শুরু করা যায় তাহলে। আমাদের এখানে টেকনিক্যাল কিছু ইস্যু হচ্ছে, সেই কারণে আমরা ক্লাসটা আজকে একটু শর্টে করার ট্রাই করব, বাট যতটুকু থাকবে আমাদের মেইন পয়েন্ট থাকবে। ঠিক আছে তাহলে। সো সবার একটু সাড়া দরকার, যেহেতু আমরা আজকে নর্মালের অনুপাতে একটু কম স্টুডেন্ট আছি। একটু প্লিজ আপনারা একটু স্বতঃস্ফূর্ত থাকার ট্রাই করবেন। ঠিক আছে? অবশ্যই ভাইয়া। ওকে। তো আজকে আমরা জানি ডাটিভ। আহ আরাফাত ভাই, জি ভাই। ডাটিভ সম্পর্কে আমরা কি কি জানি আসলে? নাটিভ মানে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট একটা বাক্যের। হ্যাঁ। আর আর দাটিভ হচ্ছে আপনার পার্সোনাল প্রোনাউন তিনোটাই সেন্স হয়। পার্সোনাল প্রোনাউন কি? বেস্টিমাটিক্যাল সরি, বেস্টিমাটিক্যাল উনবেস্টিমাটিক্যাল তিনোটাই সেন্স হয়। চেঞ্জ হয় সবগুলা। আর ডাটিভ হচ্ছে আমাদের একটা কেস বা ফালে। এটা হচ্ছে আমাদের তৃতীয় জার্মান কেস। প্রথমটা নমিনেটিভ, তারপর অ্যাকুজাটিভ, এবং এটা তৃতীয় ডাটিভ। এটা বাদে আরেকটা আছে, সেটা কি? গেনিটিভ। গেনেটিভ। ইয়া। সো ডাটিভ আমাদের প্রথম ইন্টারেস্টিং কেস, কারণ নমিনেটিভ আর অ্যাকুজাটিভ অনেকটা সেম, শুধুমাত্র মাস্কুলিনে একটু চেঞ্জ হয় নাকি? ডাটিভে অনেকখানি চেঞ্জ হয়। সো ডাটিভ হচ্ছে আমাদের তৃতীয় জার্মান কেস, এবং এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সাধারণত। তা বাদেও এর ব্যবহার আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। সো ডাটিভের ইন্ট্রোডাকশন যদি আমরা দেই, ডাটিভ হচ্ছে আমাদের চারটা গ্রামাটিক্যাল কেসেসের অন্যতম। দ্যাট ইজ নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ আর গেনেটিভ। তো এর মধ্যে তৃতীয় হচ্ছে আমাদের ডাটিভ, এবং এটা ইউজ করা হয় ইনডিরেক্ট অবজেক্ট ইন্ডিকেট করার জন্য। মানে কোনো ইনডিরেক্ট অবজেক্ট থাকলে সেটা বোঝানোর জন্য আমরা ডাটিভকে ইউজ করি। এবং এই ক্ষেত্রে এই জিনিসটা কোনো পার্সন হতে পারে বা কিছু ক্ষেত্রে কোনো বস্তুও হতে পারে। হুম। আর নর্মালি এটা এমন কোনো জিনিস হয় যেটা কোনো কিছু রিসিভ করতেছে। হুম। তো নর্মালি অ্যাকুজেটিভ বা হচ্ছে মেইন যে কর্তা, সে কোনো কাজ করে, সে হচ্ছে গিয়ে প্রথমে আমাদের যে কাজ করে সে হচ্ছে নমিনেটিভ। আর সে যেই কাজটা করতেছে সেটা হচ্ছে অ্যাকুজেটিভ। যা দিয়ে কাজটা করতেছে এবং যার জন্য করতেছে সেটা হচ্ছে আমাদের ডাটিভ। যেমন ইস গেবে। হুম। তো গেবেনটা হচ্ছে ভার্ব, মানে কোন একটা কাজ করা। এখানে ইস হচ্ছে আমাদের নমিনেটিভ, এবং ইস গেবে দাস বুক। সো আমি বইটা দিতেছি, এইটা হচ্ছে, বুকটা হচ্ছে এই জায়গায় মেইন অবজেক্ট, রাইট? কারণ আমি বইটা নিয়ে এই কাজটা করতেছি। আমি দেই, কি দেই? বই দেই। হ্যাঁ। কি দিয়ে উত্তর পাওয়া যায়, কি করি বা কি দেই? এটা হচ্ছে অ্যাকুজাটিভ। এবং কাকে দেই, তখন যখন উত্তরটা আসবে সেটা হবে ডাটিভ। ইস গেবে দেম মান। হিয়ার দেম মান হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট ইন দ্য ডাটিভ কেস। আফাত ভাই, জি বলেন। তাই এটা কেমন হয় যে একটা বাক্যে কে দেয় সেটা হচ্ছে নমিনেটিভ, একটা বাক্যে কি দেয় সেটা হচ্ছে অ্যাকুজাটিভ, আর একটা বাক্যে কাকে দেয় সেটা হচ্ছে ডাটিভ। এক্স্যাক্টলি।
তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে শুধুমাত্র দেয়তে থামবো না, যে কোনো কাজ হতে পারে, বাট জি জি, যেটা বলছেন এভাবেই বাক্যের ক্ষেত্রে কাজটা বললাম আর করবে। কি। হ্যাঁ, দেয়। ভাই আর একটু রিপিট করা যাবে? আমি অবশ্যই। বুঝতেছি না। সো একটা বাক্যে যে কাজটা করে সে সবসময় নমিনাটিভ, এবং যা দিয়ে কাজটা করে বা যেই কাজটা করে সেটা হচ্ছে অ্যাকুজাটিভ। হুম। যেমন হচ্ছে কাজ হচ্ছে গেভেন, মানে দেওয়া, এবং কে করতেছে, আমি দিতেছি, সো আমি হচ্ছে নমিনাটিভ, এবং আমি কি দিতেছি, যখন আপনি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবেন সেটা হবে অ্যাকুজাটিভ, যেমন আমরা আগে পড়ছিলাম। এবং কাকে দিচ্ছি, কে উপকৃত হচ্ছে আমার এই দেওয়া দিয়ে, বা কার উপরে প্রভাব ফেলতেছে, এটা যখন আমরা বুঝাইতে যাব সেক্ষেত্রে আমাদের হবে এটা ডাটিভ। এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট ওকে, অবজেক্ট। আচ্ছা বুঝছি এখন। এবং আমাদের এই ইনডিরেক্ট অবজেক্টটা এখানে আমাদের পাওয়া গেল ডেম্মান। আচ্ছা, সবাই আস্তে আস্তে আসতেছে আলহামদুলিল্লাহ। যেমন আমরা এখানে দেখতে পাই যে ডিয়ার ইউংয়ে schenkt einer Freundin die Blumen। হুম। ডিয়ার ইউংয়ে এখানে কি, নমিনেটিভ। হুম। জি। নমিনাটিভ। দি ব্লুমেন এখানে কি, অ্যাকুজেটিভ। অ্যাকুজাটিভ। এবং আইনা ফয়েন্ডিন দাটিভ। জাটিভ। ক্লিয়ার? এই ছাড়া আমরা নর্মালি যদি নর্মালি দেখি, সেই ক্ষেত্রে আমরা মিডলে যেটা দেখবো নর্মালি সেটা ডাটিভ হওয়ার কথা। কারণ ডাটিভের নিয়ম হচ্ছে এটা, যদিও বিটু এর নিয়ম, আপনাদের আমি এখন থেকেই বলতেছি, ডাটিভটা আপনার মাঝখানে বসবে আর অ্যাকুজেটিভটা আপনার লাস্টে বসবে। এই জিনিসটা নমিনেটিভ আপনারা লক্ষ্য রাখতে আগে হবে। বসবে, জি। আর নমিনেটিভটা আগে বসবে তাই নাকি? নমিনা, এটা আপনার কোনো এই জিনিসটা আপনার আমি এখন ফোকাস না দিতে বলবো, ঠিক আছে? এই জিনিস আপনাদের ফোকাস দেওয়ার দরকার নেই, আমি জাস্ট এটা আপনাদের একটা উদাহরণ দিলাম। নর্মালি আপনি যেভাবে রুল সেই হিসাবে বের করবেন, বাট নর্মালি আপনি যখন দেখবেন বা লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করবেন যে আপনারা নমিনাটিভটা শুরুতে রাখতে পারেন চাইলে, অনেক ক্ষেত্রে ভার্বটাও শুরুতে যাবে প্রশ্নের ক্ষেত্রে, হ্যাঁ, বা অ্যাকুজাটিভটাও শুরুতে যাইতে পারে। এটা আপনার প্রাধান্য বোঝানোর ক্ষেত্রে হয়, বাট নর্মালি আপনি যখন লিখবেন নর্মাল একটা কথা, সেই ক্ষেত্রে আপনার নমিনাটিভটা শুরুতে থাকবে, লাস্টে থাকবে হচ্ছে আপনার অ্যাকুজাটিভটা, এবং মাঝখানে থাকবে ডাটিভটা। এই কথাটা কি আমাদের ক্লিয়ার? জি। ওকে। তো এইটা আমরা খেয়াল রাখবো। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দে আর ইউং এ schenkt einer Freundin die Blumen। তো কাকে হচ্ছে গিয়া দিতেছে, einer Freundin। তো একটা ফ্রেন্ডে যেহেতু দিতেছে, তো ফ্রেন্ডে এইটা দিয়ে এফেক্টেড হচ্ছে বা উপকৃত হচ্ছে, তো সেই ক্ষেত্রে পয়েন্ট ইন হচ্ছে এখানে আমাদের ডাটিভ, এবং কি দিতেছে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার অ্যাকুজেটিভ, যেরকম আমরা পড়লাম। এবং এই ক্ষেত্রে আমাদের কিছু ভার্বও আছে যা সব সময় ডাটিভ হয়, যেমন ভাইয়া আমাদের। এখানে সেই অর্থ কি হচ্ছে দেয়া? জি আপু, সেই সেই কেন। আবার গেবে অর্থও তো দেওয়া, হ্যাঁ, রাইট? আচ্ছা আচ্ছা। গিভ মানে হচ্ছে গিভ, হ্যাঁ, বা গিভ করা, দেয়া। আর সেকেন্ড হচ্ছে পাঠানো টাইপের, দেয়া, পাঠাইছে, এই টাইপের গিফট করা এইরকম। ওকে। তো দাস অটো গেহর দেম মান, সো এই ক্ষেত্রে এই যে গেহরেন, এই গেহরেনটা সবসময় ডাটিভ। হ্যাঁ, গেহরেন থাকলে নর্মালি আপনি ডাটিভ বসাই দিতে পারেন, এর অর্থ হচ্ছে বিলং করা, কারো মালিকানা থাকে এরকম। সো দাস অটো, দ্যাট অটো, বা দিস অটো গেহর বিলং টু দেম মান, ওই লোকটার দ্বারা পজেসড, বা ওই লোকটা আম, জি আরাফাত ভাই। এখানে তো আকুজাটিভ নাই মনে হয়, তাই না, এ বাক্যে? এবার কেনা, এটাই দেখাচ্ছি আপনাদের যে নাই। আপনার অ্যাকুজাটিভ ছাড়াও ডাটিভ হতে পারে। জি জি। তো এই ক্ষেত্রে আপনার অ্যাকুজাটিভের দরকার পড়ে না, নর্মালি হচ্ছে আপনি যখন তিনটা কেস থাকবে, একটা, দুইটা, তিনটা,
সেই ক্ষেত্রে আপনার লাগতে পারে। আর এই ক্ষেত্রে আপনার যেহেতু ভার্বটাই আছে হচ্ছে ডাটিভে, সেই ক্ষেত্রে আপনি সরাসরি ডাটিভে চলে যাবেন। ওকে, তো আমাদের এখানে এখন আছে আমাদের ডাটিভের ডিক্লেনশন, মানে কিভাবে আমরা ডাটিভকে ইউজ করব বা কিভাবে আমাদের আর্টিকেল গুলো চেঞ্জ হবে। তো ডাটিভের মাস্কুলিন হচ্ছে ডেম। হুম, আমাদের আকুজাটিভের মাস্কুলিন কি ছিল? দেন। ডেন। দেন। এবং নমিনাটিভের? যার। যে, ভাইয়া। এই তো। মমিতা আপু, মমিতা আপু কি ফ্রি আছেন? আচ্ছা, হ্যাঁ ভাইয়া, বলেন বলেন বলেন। জি জি। ফেমিনিনটা বলেন তো আমাদের, আকুজাটিভ, নমিনাটিভ এবং ডাটিভ। ফেমিনিন। বেস্টিমার আর্টিকেল। ডাটিভের ক্ষেত্রে দেয়ার। হুম আকুজাটিভের ক্ষেত্রে দি। হুম, নমিনেটিভের ক্ষেত্রেও দি। এই তো। সো ডি, ডি দেন এখানে হয়ে গেছে ডেয়ার। সো আমরা নর্মালি ডেয়ার ডি। ইউজ করতাম, কিন্তু নমিনেটিভে ডেয়ার আমাদের ইউজ হইতো কোনো মাস্কুলিন হলে, রাইট? জি। তো ডাটিভে আমাদের এটা ফ্রাউ হচ্ছে ফেমিনিন হয়ে গেছে। ভাইয়া নয়েজ হচ্ছে। জি, ওকে। এবং নয়ট্রালে আমাদের যে হচ্ছে ডাস, যেটা সেটাও ডেম হয়ে যাবে, ডেমকিন্ড। এবং প্লুরালের ক্ষেত্রে আমাদের একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, এটা সবাই খেয়াল করবেন। এবং আপনারা কি নোট করতেছেন আমি যা বলতেছি? যদি না করেন একটু বলেন, তাহলে আমি একটু টাইম দিব আপনারা যাতে নোট নিয়ে বসতে পারেন। জি, একটু সময় হলে ভালো হয়। জি। হ্যাঁ ভাই, একটু তাহলে নোটটা একটু নিয়ে বসেন, বসে আমাকে একটু জানান। জি ভাইয়া। বাকিরা? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। আর কারো হ্যাঁ, সময় নোট লাগবে? করতেছি ভাইয়া। আপনি কন্টিনিউ করতে পারেন ভাইয়া। ওকে, ওকে দেন। আমাদের তাহলে ডাটিভের ক্ষেত্রে আমাদের বেস্টিমার আর্টিকেল হচ্ছে ডেম, ডেয়ার, ডেম। এবং প্লুরালের ক্ষেত্রে দেন, কিন্তু লাস্টে একটা এন যোগ হবে, ঠিক আছে? যদি হ্যাঁ। প্লুরালের শেষে এস বা এন থাকে, সেই ক্ষেত্রে এনটা যোগ হবে না, বাকি সব ক্ষেত্রে লাস্টে একটা এন যুক্ত হবে, ঠিক আছে? যেমন আমরা দেখতে পাই ডি ফার রেডার, হ্যাঁ, ডি ফার রেডার শেষ, এখানে শেষ, এ জায়গায় কিছু আর নাই। কিন্তু যখন আমরা এটা প্লুরাল ডাটিভ করব, প্লুরাল তো আছে এখানে, ডাটিভ যখন করব তখন হয়ে যাবে দেন ফার রেডার্ন, একটা এন যোগ হয়ে গেছে। ডি বিল্ডার, দেন বিল্ডার্ন। ডি থিসে, দেন থিসেন। ভাইয়া আবার একটু বলেন তো, আমি একটা কল আসছিল, আমি বুঝতে পারিনি। কে? আচ্ছা ভাইয়া, তাহলে এটা ফেমিনিনটা ডাটিভের ছোট ক্ষেত্রে ভাইয়া। ডেয়ার হয়ে যাবে। জি আপু। আচ্ছা, এটাই পার্থক্য। ফেমিনিনটা ডাটিভের ক্ষেত্রে দেয়ার হয়ে যাবে, এটা হচ্ছে মেইন। এবং প্লুরালটা হয়ে যাবে ডেন, এবং লাস্টে আপনার এন যুক্ত হবে। যদি আপনার যেমন হচ্ছে এটা প্লুরালে আছে ডিফার রেডার, হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে ফার রেডার্ন, দেন ফার রেডার্ন। তো ডি বিল্ডার প্লুরাল ছবিগুলো সেক্ষেত্রে হচ্ছে দেন বিল্ডার্ন, ডি থিসে, দেন থিসেন, এভাবে চেঞ্জ হবে। এবং এই যে এম, হুম, এম
এটা আপনার সব ক্ষেত্রে থাকবে। দেন এয়ার, এটা আপনার সব ক্ষেত্রে, আপনার সবগুলার ক্ষেত্রে যুক্ত হবে। আপনি সামনে যা কিছু পান আসতে থাকবে। যেমন ধরেন যে ডেম না, আইন এম, হুম, আইন আর, আইন এম, পাওয়া গেছে। হচ্ছে আমাদের বেস্টিম আর্টিকেল হচ্ছে উনবেস্টিম আর্টিকেল, জাস্ট হচ্ছে লাস্টে এম যুক্ত হবে, এবং ফেমিনিটের ক্ষেত্রে লাস্টে এয়ার যুক্ত হবে। আর উনবেস্টিমার মানে হচ্ছে একটা বুঝাইলে, প্লুরালের তো আর কোনো একটা হয় না, সেক্ষেত্রে এখানে আর কিছু থাকবে না, এখানে যা আছে সেটাই। আচ্ছা ভাই, একটা জিনিস একটু ক্লিয়ার হতাম, এখানে যে ডি বিল্ডার লেখা, এটা কিভাবে হইলো ড্যান বিল্ডার? এটা বুঝতেছে না। আচ্ছা, এটা কি ডেনটা বুঝতেছেন নাকি বিল্ডারটা না বুঝতেছেন? মানে ডি থেকে ড্যান কিভাবে হইলো এটা ও বুঝতেছে আচ্ছা, না। ডি বিল্ডার এটা হচ্ছে আমাদের, এটা নমিনাটিভে আছে, নর্মাল নর্মাল কেস অবস্থায় আছে। এটা আচ্ছা, যখন আমরা বিল্ডার ডাটিভ অর্থ করব। কি? আচ্ছা, বিল্ডার অর্থ হচ্ছে আপনার ছবি। আচ্ছা আচ্ছা। এটা আমাদের আছে প্লুরালে। হ্যাঁ, তো এই যে আমাদের প্লুরাল, ডি বিল্ডার, ছবিগুলো। এবং যখন আমরা এটা প্লুরাল করবো সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, ডি কি হয়, ডেন। ডেন। সো ডেন, এবং হচ্ছে আচ্ছা, লাস্টে কি বুঝলাম, লাস্টে যদি এস বা এন না থাকে সেক্ষেত্রে এটা হয়ে যাবে লাস্টে একটা এন। এন অ্যাড হবে। হ্যাঁ, আচ্ছা, তো বিল্ডার। এখন বুঝছি। আচ্ছা। ওকে, এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি। জি। কারো কোনো কনফিউশন এই আছে? ওয়ার্ডগুলো আসলে যদি অ্যাকুজিটিভে বসে সেই ক্ষেত্রে আমরা দেন বিল্ডারটা বসাবো আর কি, যদি অ্যাকুজিটিভে বসে, তাই তো? বুঝলাম না ভাইয়া। কোনো সেন্টেন্স, এই ওয়ার্ডগুলা কোনো সেন্টেন্সের অ্যাকুজিটিভের পজিশনে যদি থাকে তাহলে সেটা দেন থাকবে কি, এই ওয়ার্ডটা যদি, ভাইয়া তাই আমরা তো তো? এটা ডাটিভ পড়াচ্ছি। আচ্ছা, ডাটিভের পজিশনে থাকলে হবে হ্যাঁ হ্যাঁ, তাহলে। ভাইয়া মানে মাঝখান থেকে ঢুকছিলেন নাকি, শুরুতে হয়তো পান নাই, যা সমস্যা নেই। আপনি হচ্ছে ওই আমাদের রেকর্ড আছে তো, রেকর্ড হচ্ছে, আপনি শুরু থেকে একটু দেখে নিতে পারেন, বা আমি একটু পর হয়তো আবার রিক্যাপ করতে পারি, সেক্ষেত্রে তখন পাবেন। ঠিক আছে। ঠিক আছে। ওকে, তো এটা আমাদের ডাটিভ নিয়ে ক্লাস হচ্ছে, যারা একটু পরে ঢুকছেন। সো ডাটিভে হচ্ছে আমাদের এই হচ্ছে ডিক্লেনশন, এভাবে আমাদের কাজ করবে। ডেম মান, আইনেম মান, der Frau, einer Frau, dem Kind, einem Kind, den Eltern, লাস্টে এন যুক্ত হবে। এই পর্যন্ত আর কারো সমস্যা আছে? না। কে ডান। সো কখন ব্যবহার করব আমরা এই ডাটিভ? ডাটিভ আলস ইনডিরেক্ট অবজেক্ট, আমরা যখন একটা সেন্টেন্সে মোর দেন ওয়ান অবজেক্ট পাবো। একটা অবজেক্ট থাকলে সেটা তো আমরা নর্মালি বাই ডিফল্ট অ্যাকুজাটিভ ধরে নিব, বাট কিছু ক্ষেত্রে সেটা হবে না যদি হচ্ছে অন্য অন্য কোনো কেস থাকে। আর যদি দুইটা কেস থাকে সেক্ষেত্রে একটা হবে আমাদের অ্যাকুজাটিভ আর একটা হবে ডাটিভ। তো ডাটিভের ক্ষেত্রে আমাদের এই ডাটিভ যে কেসটা, যদি একটা প্রিপোজিশন ফোর্স না করে তারে হচ্ছে গেনেটিভ বা অ্যাকুজাটিভ হইতে, যদি ফোর্স না করে সেক্ষেত্রে আমরা এটা ডাটিভ ধরে নিব। মানে এই কথাটা কি কেউ বুঝতে পারছেন কি বললাম? না। আরেকবার বলেন ভাইয়া। তো হ্যাঁ, জার্মান যে গ্রামার, এই কেসের ক্ষেত্রে, হ্যাঁ কেস, আমরা তো এখন কেস পড়তেছি নাকি, হুম। ফালে ডাটিভ কেস, অ্যাকুজাটিভ কেস, নমিনেটিভ কেস, গেনেটিভ কেস। সেই কেসের ক্ষেত্রে আপনার সবচাইতে 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 বড় রোল প্লে করে আপনার প্রিপোজিশন। প্রিপোজিশন যেখানে বসবে সেইখানে আপনার অন্য কোনো কিছু বসানোর ওয়ে নেই, যা কিছু থাক আপনার প্রিপোজিশনে যা বলবে সেটাই সবার আগে রাইট। এবং প্রিপোজিশনের পর সবচাইতে বড় ক্ষমতাটা আসে ভার্বের। আপনার কিছু ভার্ব থাকবে অ্যাকুজাটিভ, কিছু ভার্ব থাকবে ডাটিভ। আপনার যদি ডাটিভ ভার্ব হয় সেক্ষেত্রে যা কিছু হোক আপনি সেটা ডাটিভে কনভার্ট করবেন, যদি অ্যাকুজাটিভ ভার্ব হয় যা কিছু হোক আপনি সেটা অ্যাকুজাটিভে কনভার্ট করবেন। সবার প্রথমে দেখবেন প্রিপোজিশনটা কি, যদি অ্যাকুজাটিভ প্রিপোজিশন হয় চোখ বন্ধ করে অ্যাকুজাটিভ, যদি ডাটিভ প্রিপোজিশন হয় চোখ বন্ধ করে ডাটিভ।
দেন দেখবেন ভার্ব কি, ভার্বের হিসেবে বসাবেন সবার আগে পাওয়ার অ্যাকুজেটিভের, তারপর পাওয়ার ভার্বের। এবং এই দুইটা কেস যদি না হয়, এই দুইটা প্রবলেম যদি না থাকে, যে কোনো ভার্বও নাই, মানে কোনো ডাটিভ ভার্বও নাই বা কোনো ডাটিভ প্রিপোজিশনও নাই, কোনোটাই ফোর্স করতেছে না ওটাই কিছু হইতে, সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে এই যে কে কাজ করতেছে, কি কাজ করতেছে, এবং আরেকটা যে অবজেক্ট থাকবে এদের মান, এই যে 3 নম্বর অবজেক্ট, এইটা হচ্ছে কারে দিতেছে বা কার জন্য কাজ করতেছে, তখন এটা পাওয়া যাবে যে কাকে। সেই ক্ষেত্রে এইটা হবে আপনার ডাটিভ। মাইনুল ভাই বলেন। ভাইয়া একটু বলি, সেটা হচ্ছে অ্যাকুজেটিভ এবং এবং দাটিভের প্রিপোজিশনের কোনো লিস্ট আছে, বা মানে কিভাবে কি করা যায়? লিস্ট আছে আমার কাছে। ওকে, তাহলে আচ্ছা। সৌরভ ভাই লিস্ট দিতে পারেন, আর এবং আমিও আপনাদের লিস্ট দিয়ে দিব না, ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, গ্রুপে ভাই একটু লিস্টটা দিয়ে দিন। হ্যাঁ, আপনি গ্রুপে দিয়ে দেন আপাতত, সমস্যা নেই। আর ভার্বের বিষয়টাও দিয়ে দেন যদি এরকম লিস্ট থাকে, অ্যাকুজেটিভ এবং দাটিভ ভার্ব। ওকে, এগুলো তো ভাই ভাষা তো প্রচুর ভাই, পরিমাণে আছে আপনাদের, আপাতত আপনাদের জন্য যেগুলো দরকার সেগুলো আমি এখন দেখিয়ে দিতেছি, সমস্যা নেই। আমাদের এখন ভাইয়া আর আরেকটা জিনিস একটু বলতে চাই। জি। জি, সেটা হচ্ছে যে মানে হয়তো অন্য সবাইও এটা হয়তো বুঝতেছে কিনা, যা বা বিষয়টা হচ্ছে যে আমরা তো একদম মানে B1 B2 পর্যন্ত করবো ইনশাল্লাহ। তো হুম। দেখা যাচ্ছে প্রথম থেকে আমাদের সকল বিষয় আমি জানি না যে কোন কোন বিষয়গুলো মানে কিভাবে প্র্যাকটিস করতে হবে, অথবা মানে কোনগুলো মুখস্থ করব, বা দেখা যাচ্ছে কি কি বিষয়গুলো আমাদের মানে এই টাইপের কথোপকথন গুলো আমাদেরকে একটু মাঝে মাঝে বলবেন, যার কারণে আমরা যেন বুঝতে পারি যে প্রিপারেশনটা কিভাবে নিচ্ছি বা কতদূর কিভাবে করবো আর কি এরকম। আচ্ছা, আপনারা আমি যদি একটু লং আবার একটু টার্মের ক্লিয়ার করে জন্য, বলি। লং টার্মের জন্য যদি জি আপনারা ভাষা শিখেন, সবার আগে আপনি শিখবেন জি নাউন এর কেস, বা নাউনের আপনার হচ্ছে আর্টিকেল কোনটা, এটা আপনার ফেমিনিন, মাস্কুলিন, নয়ট্রাম নাকি, নাউনটা আপনি শিখবেন, এবং বা ভোকাবটা যখন শিখবেন তার সাথে এটা কেসটা বা হচ্ছে একটা এটা যে আর্টিকেল সেটা আপনি দেখবেন, এবং তার সাথে এই যে দাটিভ, গেনেটিভ, অ্যাকুজাটিভ, এগুলার যে এই যে এই রুলটা যে আমি এখন এখন যে রুলটা পড়াইতেছি, এই রুলটা খুব ভালোভাবে শিখবেন। আপনার যদি ভাইয়া A1 এবং A2 যদি আপনার ভালো মতো হয়, আপনার B2 C1 করা আপনার জন্য কোনো ব্যাপার না, আপনি যদি প্রথম দুইটা জি ধাপ ভাইয়া, ঠিক মতো ওটাই করতে পারেন। মানে এই জন্যই আমরা ভাই, ওইভাবে আমি আরেকটু প্রিপারেশনটা কি, নিতে চাচ্ছি আর কি, যেহেতু দীর্ঘমেয়াদী আমরা আগাবো, সেই জি। জন্য আর কি বললাম। তো ভাই এই আমি আরেকটু দুইটাই অ্যাড বেশি করি। বেশি মানে আমি ভালোভাবে বুঝবো না। ধরেন তাইলেই হবে। মিশকাতুল ভাই, আমি একটু অ্যাড করি। জি। মোটামুটি আমরা তো চাচ্ছি B1 B2 পর্যন্ত যেতে। তো প্রতিটা ভাষার জন্য আমাদের স্পোকেনটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ঠিক আছে, কারণ আসলে যে এক্সাম গুলো হয়, A1 A2 এক্সাম গুলো আসলে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে এক্সাম হয়। তো আমাদের এর আগে তো আমরা একটু স্পিকিং দিকে যদি একটু ফোকাস দিই, তো প্রতিটা ভাষার আগে তো স্পিকিংটা একটু মোটামুটি একটু গুরুত্বটা দেয়। তো আপনি যদি কোনো মানে যদি কোনো আইডিয়া দিতেন যে আমরা কিভাবে স্পিকিং করব, বা স্পিকিং আমাদের ভুল হোক, গ্রামারেটিক্যাল আমাদের ভুল হইতে হইতে আমরা শিখবো, মোটামুটি আমাদের জড়তাটা কাটবে, এবং আমরা কিভাবে কি স্পিকিং করবো, স্পিকিং এর একটা রুলস আমাদের একটু দিলে ভালো হয় আর কি। ভাইয়া গ্রুপে মনে হয় আপু আপনাদের লিস্ট দিছে স্পিকিং এর, একটা দিছে না, মানে অনেকগুলো না কার্ড তো দিয়ে ওইভাবে দিছে। হ্যাঁ, ওই কার্ডের মতো যেগুলা। হ্যাঁ, আপনাদের তো প্রথমে হচ্ছে এই A1 এর ক্ষেত্রে আপনাদের ওই কার্ডের হিসাবে এই পরীক্ষাটা হবে, তো আপনারা আপাতত ওইটা প্র্যাকটিস করবেন, এবং ওইটা আমরা ইভেন আজকের ক্লাসে ইনশাল্লাহ নেওয়ার ট্রাই করব যদি আমাদের টেকনিক্যাল ইস্যু না হয়। আর সেকেন্ডলি হচ্ছে এর বাইরেও আমি আপনাদের আজকে ক্লাসে যদি পড়ার পর আমি টাইম পাই, আমি আপনাদের এগুলো ইনশাল্লাহ দেখাই দিব। আমাদের মেইন টার্গেট E1 না, আমাদের মেইন টার্গেট হচ্ছে তার মানে যাওয়া, ইভেন B2 করা, B1 করা। তো স্পোকেনটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, যে আমরা ইন্টারভিউ ফেস করব বা এমবাসি ফেস করব, সেখানে তো আমাদের স্পোকেনটা বেশি জোর দেওয়া লাগবে। আমি সেই জিনিসটা বলতে চাচ্ছি যে স্পোকেন আমাদের যাতে জড়তা না থাকে, বা এগুলার দিকে একটু আমাদের একটু সাজেশন দিলে আমাদের ভালো হয়।
A1 যদি আপনার মেইন টার্গেট নাও হয়, সেক্ষেত্রে আপনার যে কোর্সটা যেভাবে সাজানো হয়েছে, এটা সাজানো হয়েছে এইভাবে যাতে আপনি একটার পর একটা ধাপ ধাপ করে উঠতে পারেন। আপনি যদি এ ওকে, জি ওয়ানে জি। যে ম্যাটেরিয়াল গুলো সেগুলো যদি আপনি ঠিকভাবে না শিখেন, আপনি A2-তে তো ঠিক মতো পড়তে পারবেন না, বা B1 ঠিক মতো করতে পারবেন না, রাইট? না, ই আমরা ওয়ানটা এখন হচ্ছে, কাভার করে আমরা চাচ্ছি যে ই জি ওয়ানটা জি, আমি কাভার বুঝতে করে পারছি দ্যাট এ ব্যাপারটা। ওয়ান। জি জি জি। সো আমাদের হচ্ছে এই জিনিসটা ঠিক আছে যে আপনার, এখন আপনাকে যদি আমি সরাসরি যদি এখন শিখিয়ে দিই যে আপনি কিভাবে ইন্টারভিউ ফেস করবেন, আপনি কি বুঝতে পারবেন সেটা? না না, ওইটা তো বুঝতে অবশ্যই পারবো না পসিবল না, রাইট? আমাদের। আমি আমি বলতে চাচ্ছি যে আমাদের স্পোকেনটা কোন অ্যাঙ্গেলে হয় বা কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে হয় স্পোকেন। আপনি আমাদের প্রতিদিন একটা ইয়া দিলেন, টাস্ক দিলেন, আমরা হুম। ওইভাবে স্পোকেনটা একটু ট্রাই করলাম, বা আপনি কিছু জিজ্ঞেস করলেন, আমরা ওইভাবে আসলে বলার চেষ্টা করলাম, ব্যাপারগুলো আচ্ছা, এরকমই। ইনশাল্লাহ ভাই। আমি তাহলে আজকে তো এটা আমার প্রিপেয়ার করে না, আমি নেক্সট ক্লাসে আপনাদের ইনশাল্লাহ রেডেমিটাল দিয়ে দিব, যে কিভাবে আপনারা কিছু জি জি কিছু শব্দ আপনি সবসময় ইউজ করতে পারবেন। এটা আপনাদের ক্ষেত্রে জি সবচেয়ে জি, থেকে বেশি আমি কাজে ওটা। লাগবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। ওকে, ইনশাল্লাহ। মাইনুল ভাই, জি বলেন। ভাইয়া আরেকটু বিরক্ত করি, সেটা হচ্ছে যে মানে আমরা এখন অনেকগুলা ক্লাসে মানে করে চলে আসছি তো। জি তো আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে বা যে কোনো বিষয় এখন তো কোশ্চেন করা এবং কোশ্চেনের অ্যান্সার অনুযায়ী, মানে ওই অনুযায়ী অ্যান্সার করার একটা ব্যাপার চলে আসে। তো আমরা আসলে কোশ্চেনের কোনো প্যাটার্ন আছে কিনা বা ফরম্যাট, যে এই এই বিষয়গুলোর মাধ্যমে কোশ্চেন গুলো করা যায়, বা এইভাবে কোশ্চেন গুলো ইজিলি করা যায়, তাই যে কোনো বিষয়ে মানে মুখে কথা বলার ক্ষেত্রে আর কি, জি, স্পিকিং আপনাদের এর ক্ষেত্রে। আগের ক্লাসে কি নীলুফা আপু আপনাদের কি ব্রেকআউট সেশন নিছিল না? জি জি, ব্রেকআউট স্যার। জি জি, ওইটা কেমন কার্যকর মনে হয়েছে? ওটা আছে ভালো, মোটামুটি ভালো হয়, খুবই ভালো এটা। ভালো। হ্যাঁ, আচ্ছা, মানে ওইটার বাইরে কি আর আর কোনোভাবে আপনাদের করার সাজেশন আছে, বা কি কোনোভাবে করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এমন কোনো আইডিয়া আছে? ওভাবে ভালো হয় ভাইয়া, কিন্তু সময় কম পাওয়া যায় এই আর কি। আচ্ছা। আর একটু সময় ভাইয়া নিয়ে আসলে স্পিকিংটা করতে হবে, জি। তা না আচ্ছা, হলে জড়তা কাটবে না কোনোভাবেই। ভাইয়া আমি জি একটু ভাই। কথা বলি। জি। এখানে তো মনে হয় মূলত হাউস বিল্ডিং প্রার্থী মনে হয় বেশি স্পাউস থেকে। হুম। আমাদের তো মূলত প্রথমে একটু ভাষাটা যদি আমরা ধরেন, আমরা গ্রামার তো অনেক আগে আসছি, ভাষাটা যদি প্রতিদিন একটু বলা যাইতো বা হচ্ছে বলা বলতে পারতাম আর কি। কারণ আমরা A1 পরীক্ষা দেওয়ার জন্য মূলত এখানে পড়তেছি না। আমরা লং টাইম, প্রথম দিন আপনি জিজ্ঞেস করছেন যে কারা কারা লং টাইম পাবো তাদেরকে। জি আমরা যেহেতু B1 পর্যন্ত থাকবো, জি। এখন থেকে যদি ভাষাটা ক্লিয়ার করি, সবাই তো ইউটিউবে বলা হয় যে ভুল করো যাই করো ভাষাটা শুরু করে দাও ভাষা বলা। হুম। ওই ব্যাকআউট রুমে যে দেওয়া হয় না, ওইখানে হচ্ছে ইনস্ট্রাক্টর তো থাকে না, উনি তো হচ্ছে বাইরে থাকে, তো আমরা কি ভুল করি না সঠিক করি ওটা দেখে না। আমার থেকে মনে হয় এখানে নিলে ভালো হয়, সবাই সবার ভুলগুলা দেখবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে ভাইয়া ফার্স্ট কথা হচ্ছে, আহ, আমাদের মধ্যে বেশি জন আমি ধরলাম যে হাউস বিল্ডিং করি, হ্যাঁ। আপনার কথাটা ঠিক আছে, হ্যাঁ। আমি হচ্ছে আগে আমি আপনার এই কথাটা অ্যাড্রেস করি, যে আমাদের মধ্যে ধরেন যে বেশি জন আমরা হাউস বিল্ডিং করতে চাইতেছি বা B1 পর্যন্ত শিখতে চাইতেছি, কিন্তু আমাদের ক্লাসে যদি একজনও এমন থাকেন যিনি শুধু A1 পরীক্ষা দিবেন, আমার তার কথাও চিন্তা করতে হবে। কারণ সেও আমার কাছে এইটা ভেবে শিখতেছে যে সে A1 পর্যন্ত শিখবে, তার হয়তো B1 দরকার নেই। তো আমি কি তার সেই হিসাবে শিখাবো না? অবশ্যই। তো আমার খেয়াল রাখতে হবে সবার ক্ষেত্রে, রাইট? তো এই ক্ষেত্রে জি আমরা অবশ্যই ভাই। করতে পারি যে একসাথে সবাই প্র্যাকটিস করা, বাট সেক্ষেত্রে আমাদের ভাইয়া সময়টা অনেক লাগে। আমরা সপ্তাহে সময় পাচ্ছি, ধরেন যে আজকের জন্য আমরা সময় পাচ্ছি 1.5 ঘন্টা, কি সর্বোচ্চ গেলে 2 ঘন্টা। এই ক্ষেত্রে তো আহ একসাথে যদি সবাই করতে যাই, সেক্ষেত্রে তো আমরা টাইমটা পাইতেছি না একসাথে। ধরেন যে আপনাকে আমি 5 মিনিট দিলাম, এই জায়গায় আছে আরো 14 জন, তো লিস্ট সেই ক্ষেত্রে যে 5 মিনিটও যদি দেই, আমার 70 মিনিট দেওয়া লাগতেছে এখানে। কিন্তু যদি এটাকে হচ্ছে 7টা ভাগে ভাগ করে দিই, সেক্ষেত্রে প্রত্যেকের জন্য আমি 5 মিনিটেই করতে পারতেছি, বা 10 মিনিট বা 15 মিনিট আমি দিতে পারতেছি সেই ক্ষেত্রে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলবো। জি
ভাই আমাদের তো প্র্যাকটিসের গ্রুপ আছে আর কি, ঠিক আছে। জি। তো ওইখানে যদি আমরা ধরুন যারা আছি কলে এই কথা বললাম কিংবা যা কিছু হলো কলে এই করলাম আমরা নিজেরা আর কি। তো হুম। আপনি মাঝে মাঝে সময় দিলেন, দিয়ে স্যার দেখলেন যে কেমন কি কথা বলতেছি না বলতেছি, কোথায় কোথায় ভুল হচ্ছে হচ্ছে না, এটা যদি আপনি একটু করতেন। অবশ্যই, এটা সবচেয়ে ভালো হয় ভাইয়া, এটার আইডিয়াটা সবচেয়ে ভালো। আমি আপনাদের বলছিলাম, আপনাদের আমি যে বইটা দিছিলাম ওটা কি আপনারা পড়তেছেন? সম্ভবত এখন আমাদের গ্রোসার যেহেতু বই। পড়া ঠিক মতো নেওয়া হচ্ছে না, এই কারণে হয়তো অনেকে কোনটা পড়ার গ্রোসার আবার বইটা। সময়টা কোনটা? পাইতেছে না। তো এই ক্ষেত্রে আমরা করতে পারি যে প্রত্যেক দিন বা প্রত্যেক আমার ক্লাস যেগুলো থাকতেছে ওই ক্লাসগুলোর সময় আমি আপনাদের একটা করে গল্প দিব, এবং আপনারা সেই গল্পটার উত্তর যেগুলা, সেই উত্তরগুলো লিখে সেগুলো আপনারা হচ্ছে আমাকে ভয়েস রেকর্ড করে হচ্ছে গ্রুপে পাঠিয়ে দিবেন হোমওয়ার্ক হিসাবে। ওকে। ওকে দেন। এবং আমরা আমাদের যে একে অপরের সাথে যে প্র্যাকটিস এটা তো আপনার গ্রুপেই করতে পারেন, এবং তা বাদে আমরা এখানে ব্রেকআউট সেশন যখন নিতেছি আপনারা করবেন, আমি প্রত্যেকটা ব্রেকআউট সেশনে বা প্রত্যেকের রুমে গিয়ে গিয়ে আমি চেক করে দেখবো যে আপনাদের ডেটা কেমন হইতেছে। হুম। তো ব্যাপারটা কি ক্লিয়ার সবার জন্য? কারো যদি কোনো ডাউট থাকে হ্যাঁ, ক্লিয়ার। প্লিজ জানাবেন। না, ঠিক আছে ভাইয়া। ওকে দেন। তো যেমন আমরা বলতেছিলাম যে ডাটিভের বেশ কিছু কমন বা সার্টেন ভার্ব আছে যেগুলো আমরা ডাটিভ ভার্ব বলবো, এবং এগুলো সবসময় এগুলোর সাথে ডাটিভই ব্যবহার হবে। যেমন হেল্পেন বা হেল্প করা, হেল্পেন দেখলেই সরাসরি ডাটিভ বসায় দিবেন, আর কোনো কিছু ভাবার দরকার নেই। গেহরেন যেমন উপরে দেখলাম, গেল কই, হারায় গেছে, যাক। সো গেহরেন এই থাকলে যে সবসময় হেল্পিং। ডাটিভ, সুহরেন সবসময় ডাটিভ। হুম। এই যে দাস অটো গেহর মান, কেহট দেখছি দাটিভ বসায় দিছি, ঠিক আছে। এরপর গেবেন এটাও প্রবাবলি দাটিভই, হ্যাঁ। তো যেমন হচ্ছে গিয়ে ইস হেলফে, হ্যাঁ, আমি সাহায্য করি, টেম মান, হেলফে দেখছে দাটিভ বসায় দিছেন। দাস অটো গেহট আইনেম কলেগেন, একটা কলিগের, কলেগেন মানে কলিগ। তো দাস অটো গেহট আইনেম কলিগেন, এই অটোটা বা এই গাড়িটা একটা কলিগের কাছে বিলং করে, দাটিভ দেখছি, আহ দাটিভ ভার্ব গেহট দেখছি দাটিভ বসায় দিছি। ঈশ্বরে মাইনা ফয়ন্ডিন সু, এই যে এটা কি বলেন তো, এই ট্রেন ভার্বটা বারে ভারবেন। ট্রেন বারে ভার্ব। ট্রেন 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 ধরবে। বারে ভার্ব। তো আমাদের একটা ডাটিভ ট্রেন বারে ভার্ব পাওয়া গেল, সুহরেন। ঈশ্বরে মাইনা ফয়ন্ডিন সু, আমি আমার গার্লফ্রেন্ডের কথা শুনতেছি। সো দিস ভার্বস, এই ভার্বস গুলো আপনাকে ডাটিভ ইউজ করার জন্য ফোর্স করে, মানে এই ভার্ব গুলো দেখলে আপনি সরাসরি ডাটিভ ইউজ করবেন, এই হচ্ছে নিয়ম। ওই ওই লিস্টটা একটু দিয়ে দাও আমাদের। So, the object here is the direct object. আপনাদের যে এখানে যে অবজেক্টটা ছিল ইশেলফে দাম্মান, এটা তো অবজেক্ট একটি নাকি, এটা তো ডিরেক্ট অবজেক্টই, রাইট? হুম, এর কি কোনো সন্দেহ আছে? এটা না। একটা এখানে। তো এটার কোনো সন্দেহ নেই, একটাই আছে, ডিরেক্টই হবে। কিন্তু যেহেতু এইটা, এই ভার্বটা শুধুমাত্র ডাটিভ কেসের সাথে, যে হেল্প এন্ড ভার্বটা ডাটিভ কেসের সাথে ব্যবহার হয়, সেই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকুজাটিভ কেসের চাইতে এটা আমাদের নর্মাল এটা ডাটিভ কেস হিসেবে ইউজ হবে। ক্লিয়ার? মানে কথা হচ্ছে যে ভার্ব গুলা দেখলে গেবেন, হেল্পেন, গেফালেন আর মর্টেন, এই ভার্ব গুলা দেখলেই ডাটিভ হবে। আমরা চোখ ধরে নেব বন্ধ যে করে ডাটিভ এই বসিয়ে দিবেন। সেন্টেন্সের ডাটিভ। Yep.
সো এই পর্যন্ত কারো কি কোনো কনফিউশন আছে মনে? আচ্ছা ভাইয়া, ভাইয়া যে এ ওয়ান ভার্বের হোক এ শেষে টু হোক, ইএন থাকবে সেগুলো কি ডাটিভ হবে? না। আহ, কার যদি কনফিউশন থাকে ভাই, প্রথমে একটু হ্যান্ড রেজ করে নেবেন, তাহলে আমার অ্যাড্রেস করতে একটু সুবিধা হয়। আবার হেলফেন একটু তো ক্লিয়ার করেন। আমি, অনেকে হয়তো আমাদের এটা খেয়াল করেন না, আমি আবার একটু এটা ক্লিয়ার করি। হেলফেনটা হচ্ছে আমাদের এইটা ভার্বের ইনফিনিটিভ ফর্ম, ঠিক আছে? ইস থাকলে হেলফে, দু থাকলে হিলফ, এর জিএস হিলফট, এরকম চেঞ্জ হবে। হেলফেন হয়েছে হুম। কারণ এটা অ্যাকুজেটিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে আছে তাই। গেহর্ট, হ্যাঁ, আইনেম কলেগেন। আপনার সবগুলা ভার্বই নর্মালি বা অ্যাকুজাটিভ ওয়েতে লাস্টে ইএন যোগ থাকবে। আমরা যখন, জি আপু বলেন। হ্যাঁ, আরেকটা কেস হচ্ছে যে এখানে একটা সেন্টেন্সে অধিক সাবজেক্ট থাকলে তখন ডাটিভ হবে, রাইট? জি, লাইক আমি যদি বলি এখন ভরে মিউজিক, তো এখানে তো কোনো ডাটিভ ভার্ব বসবে না, কারণ এখানে তো আমাদের কোনো একের বেশি সাবজেক্ট নাই, নাকি? এই ক্ষেত্রে ওইটা তো ওই যে আকুজাটিভ ডাটিভ না ভার্ব, ভাইয়া? ওই যে হোরেটা, আকুজাটিভ হোরেটা না ডাটিভ ওইটা? ভার্ব তো সেজন্য। এই ক্ষেত্রে আপনার ডাটিভ বসতে পারে, এটাই আমরা দেখালাম। যেমন ধরেন ই শেলফে দেম মান, এই ক্ষেত্রে অবজেক্ট আছে কয়টা আপু? এখানে অবজেক্ট আছে একটাই, সরি দুইটা দুইটা। একটাই। হেলথে আর, না একটাই তো না না, অবজেক্ট, একটাই হ্যাঁ অবজেক্ট, ডেম একটাই মান। অবজেক্ট। এই তো দেব মান, একটা হ্যাঁ অবজেক্ট হ্যাঁ থাকলে সেই একটাই। ক্ষেত্রে এটা আমাদের ডাটিভ হলো কেন? ওই যে ডাটিভ ভার্বটাই হেল্পের হ্যাঁ ভাইয়া, ডাটিভ ভার্ব। মাঝখান থেকে বলা যাবে না। আপু একটু বলেন। এখানে একটাই সাবজেক্ট, সরি একটা সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ডেম এটা মান তো হচ্ছে ডেম মান, এটা ইনডিরেক্ট তো অবজেক্ট। ডাটিভ নাকি? হ্যাঁ এটা তো ডাটিভ হবে। আমরা তো জানি যে ডেম হলে এটা ডাটিভ বোঝায়। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এটা ডাটিভ হলো কেন বলতে পারেন আপু? আম, কারণ এখানে একজনকে উপকার করা হচ্ছে, হেল্পে ভার্বটা ইউজ করার কারণে এটা ডেম মান হয়েছে। হ্যাঁ, এই যে হেলফেন, হেলফেনটা হচ্ছে এটা ডাটিভ ভার্ব। এটা আমরা যখনই দেখবো এটা আমরা ডাটিভ ধরে নিব। আচ্ছা, ক্লিয়ার? ইয়া এখন বুঝছি। সো কিছু কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে এই বাট জিনিসটা খেয়াল ভাইয়া রাখি। এখানে তো হেলফেন হয়নি, হেলফে হয়েছে, তাহলে কেন দাটিভ হলো? আচ্ছা আপু, এই যে গেবেন, হেলফেন, নাউনের জন্য। গেফালেন, হুম হুম। এগুলো হচ্ছে আমাদের ভার্বের ইনফিনিটিভ ফর্ম, ঠিক আছে? আচ্ছা। আমরা কি আচ্ছা আমি আবার আপনাদের একটু দেখাই। আপনাদের এটা মনে হয় আমার আরেকবার প্র্যাকটিস করতে দেওয়া লাগবে। সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। জি, তো ভার্বের কনজুগেশনটা আমরা আবার একটু দেখতে হবে কনজুগেশন, আই ইস। গেস। তো হেলফেন যেমন হচ্ছে আমি যদি ইস করি, এই হেলফেনটা হয়ে যাবে হেলফে। আচ্ছা আচ্ছা। এনটা বাদ টু যাবে। হিলফ, এস ইএস হিলফট, এভাবে চেঞ্জ হতে থাকবে। হুম। ওকে দেন। আর কারো কি আহ কোনো প্রবলেম আছে নাকি, বা ক্লিয়ার না কিছু? ভাইয়া 3 নাম্বারটা বুঝান, 3 নাম্বার সেন্টেন্স ইস höre meine Freundin zu। হ্যাঁ ভাই, এটা হচ্ছে সুহরেন, হ্যাঁ। সুহরেন হচ্ছে হুম। একটা ডাটিভ ভার্ব, সো এটা আবার হচ্ছে একই সাথে এটা ট্রেন বারে ভার্ব। ট্রেন, ট্রেন বাড়বে বাড়বে না? জি জি, এই কারণে। সো বাকিরা সবাই ক্লিয়ার? ভাইয়া পরীক্ষায় কি একটা সেন্টেন্স দেওয়া থাকলো, তো এটা কি ডাটিভ ফর্মে আছে কিনা, অ্যাকুজেটিভ ফর্মে, কি অ্যান্সার কি করতে, যে আমরা যে ফর্মে থাকবে সেটা লিখবো অ্যান্সার, তাই তো নাকি? আমাদের পরীক্ষায় কেমন আসে, কিভাবে আসে? ভাই আপনি কি গোথে দিবেন নাকি টেলক দিবেন? বইতে দেবো। গোথের ক্ষেত্রে আমি ওই দিন প্রবাবলি আপনি ছিলেন না হয়তো।
বলতে পারতেছি না। আমি হচ্ছে আপনাদের দেখাইছিলাম গোথের প্রশ্নপত্রটা কেমন হয়। আমি আজকেও ইনশাল্লাহ আবার দেখাবো, ট্রাই করবো দেখানোর, যে গোথের প্রশ্নপত্রে আপনার এগুলো ভার্ব, আপনার কোনো গ্রামার আসবে না। আপনার গ্রামার লেখা লাগবে আপনার রাইটিং এর মধ্যে। আপনার আলাদা রাইটিং করে এর মধ্যে গ্রামার গ্রামার আসবে কিভাবে না, ওই যে যে আপনি একটা হচ্ছে গ্রামার কোনটা কিভাবে কি হইতেছে ওইভাবে আসবে না। ঠিক ঠিক আছে। আছে। মানে মানে এগুলা রাইটিং এর শুধু মধ্যে আমাদের গ্রামার হচ্ছে একটা প্যাসেজ প্যাসেজ লিখতে হবে, ওইটার ভিতর গ্রামার যত প্রকাশ অতটুকুই, জি জি জি। নাকি? আর আপনি পড়ার বাপরে সময় বাপ। পাবেন। আচ্ছা, পড়ার সময় কি ওরা ভাইয়া, কি কখনো কোশ্চেন করবে যে এটা কি গ্রামার বা এটা কি, এরকম কোনো কোশ্চেন করে কিনা? না, আপনার গ্রামার নিয়ে কোনো প্রশ্ন, কোনোভাবেই কোনো প্রশ্ন থাকবে না। সবার জন্য এটা ক্লিয়ার করি, গোথের পরীক্ষায় আপনার কোনো ধরনের কোনো গ্রামারের প্রশ্ন আসবে না। আপনার এই গ্রামার গুলো শিখা লাগবে আপনার নিজের পড়ার জন্য, বোঝার জন্য, জানার জন্য, যাতে হ্যাঁ আপনি হ্যাঁ, নিজের সামনে সেন্টেন্স মেকিং করার জন্য। বুঝতে পারেন, এই আর কি। জি জি, এই জি। বুঝতে তাসিস পারছি। ভাই মনে হয় কিছু বলতেছিলেন। জি ভাইয়া, গে ফোরেন ওটা কি 10 বারে পারবেন? গিয়ে হরেন না, ট্রেন বারে পারবেন হইলে এখানে তো আলাদা হয়ে যেত নাকি ভাই? হুম, এটাই বল। তারপর টু টু ফোরেন, এটা হচ্ছে 3 বারে পারবেন, ওই কারণে আলাদা হচ্ছে পেছনে বসছি। জি হ্যাঁ, ইস হোরে মাইনার ফ্রয়েন্ডেন জু মানে কি আমি আমার ফ্রেন্ডদের কথা শুনি? জি, আমি তার কথা আচ্ছা। শুনছি। আচ্ছা। ওকে, এখন আমরা আসছি ফাইনাল বসের কাছে। ডাটিভের ফাইনাল বস হচ্ছে ডাটিভের প্রিপোজিশন। এই প্রিপোজিশন যখন থাকবে আপনাদের আর কোনো কিছুর দিকে তাকানো দরকার নেই। ইভেন যদি ভার্বও থাকে আকুজাটিভের, যদি আপনি ডাটিভের প্রিপোজিশন কোনোভাবে পান, সোজাসুজি চোখ নাক কান বন্ধ করে আপনারা ডাটিভ বসিয়ে দিবেন। তো ডাটিভের যে প্রিপোজিশন সেগুলো হচ্ছে আউস, বাই, গেগেনুবা, মিট, নাক, জাইট, ফন, সু। এইগুলা সব সময় সব সময় এবং সব সময় ডাটিভের সাথে যা কিছু হয়ে যায়। যেমন দাস ভাই আমি হাউস। একটা জায়গায় দেখেছি যে ডাটিভ প্রিপজিশন 7টা দেওয়া, আসলে ডাটিভ প্রিপজিশন কি 7টার উপরেও তো আরো আছে, তাই না? আরো আছে ভাইয়া, ইনশাল্লাহ ওই এগুলো যে তো আও, আছে। মানে বেশি কি ব্যবহার হয় কি আউস বাই মিট ফন নাক সাইট থ্রু, মানে এগুলা জানলেই হবে নাকি এর থেকে আরো বেশি জানতে হবে? আপনার জন্য আপাতত এই পর্যন্ত জানলেই হবে। সামনে আস্তে আস্তে যখন আরো জানতে পারবেন, আরো বুঝতে পারবেন। এখন যখন এগুলো জানছেন, এখন দেখেন আপনাদের জি এখন জানার চাইতে ব্যবহার করাটা বেশি জরুরি। আপনি হয়তো জানলেন এখন এই জায়গায় আমার যে 7টা 8টা বা 10টা দেয়া থাক, আপনি হয়তো হচ্ছে গিয়ে 10টা জায়গায় 50টা জানলেন। হ্যাঁ, জানার পর হচ্ছে আপনার কোনোটা ইউজ করা হলো না, তাহলে তো এটা কোনো কাজে আসবে না। আপনি 2 দিন পর ভুলে যাবেন এটারে। এক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে আপাতত আমাদের A1-এ আমাদের এগুলো যেগুলো আছে এগুলো আমাদের কমায়া দেওয়া হয়েছে, যাতে আমরা এটা বেশি করে এইগুলোর মধ্যেই প্র্যাকটিস করতে পারি। আমাদের আপাতত প্র্যাকটিসটা বেশি জরুরি। ঠিক আছে। জি, ঠিক আছে। তো আমরা হচ্ছে ভাইয়া যেগুলো, ওই যে, জি ভাইয়া, একটু ভাইয়া ওই কে বলতেছেন একটু যদি হ্যান্ড রেজটা করেন, আমার একটু অ্যাড্রেস করতে সুবিধা হয়। আগে হচ্ছে একটু হ্যান্ড রেজ করে নিয়েন, তাহলে আমি হচ্ছে পড়ানোর পরে বা কথা বলার পরে আপনাদের প্রশ্নটা শুনতে পারি। জি, তাসজিদ ভাই বলেন। যে ভাইয়া কালকে আপনাকে জিজ্ঞেস করছিলাম, ইন মাইনে ফ্রাইজাইট লেজে ইস্টার্নে রুশা eure Musik und Sprache finden, ওই যে ইন যেটা বসলো জি জি ডাটিভ, ডাটিভ প্রিপোজিশনের কারণে, ওইটা একটু যদি ক্লিয়ার করে দিতেন আর একটু, জি। সো মানে ওই, প্রিপোজিশন। হ্যাঁ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন, এখানে কিন্তু ইন নাই। কেন নাই বলেন তো? এই যে এই কয়টা যে আমি ওই প্রিপোজিশন দিলাম হুম, এগুলোর মধ্যে ইন নাই কেন? কেন? কারণ ইন একটু ঝামেলার একটা প্রিপোজিশন। আপনাদের আগে একবার আমি পড়াইছিলাম ভেক্সেল প্রিপোজিশন, এটা কি আপনাদের মনে আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝছি, মানে এমন প্রিপোজিশন ওইটা যে রুলস অনুযায়ী ডাটিভ হবে অথবা প্রিপোজ ইয়া হবে, আকুজাটিভ হবে, ওইটা না?
জি জি। আপনার যদি কোনো পরিবর্তন, চেঞ্জেস, চলার অবস্থা বুঝায়, কোনো রকমের কোনো পরিবর্তন বুঝায়, জন্ম মৃত্যু, হুম। চলতেছেন যাইতেছেন, কোনো কিছু জায়গা, কোনো এক জায়গায় অন্য জায়গায় সরাইতেছেন, এমন যদি হয় ওয়েক্সেল প্রিপোজিশন গুলো, সেই ক্ষেত্রে এটা অ্যাকুজাটিভ হয়ে যাবে। আর যদি কোনো জায়গায় স্থির থাকে সেই ক্ষেত্রে এটা ডাটিভ হয়ে যাবে, বা না চললে এটা ডাটিভ হয়ে যাবে। তো ইন মাইনার ফ্রাই সাইড, আমার খালি সময় বা ফ্রি সময়, সেই ক্ষেত্রে এটা কোনো, এই জায়গায় কোনো কিছু চেঞ্জ হইতেছে না, সেই ক্ষেত্রে এটা ডাটিভ হয়ে হ্যাঁ, গেছে। স্থির, স্থির ওই কারণে। জি। সো ঠিক আছে ভাই, এখন clear। কিন্তু এইখানে আবার এই যে এইগুলো যে, এই যে এই যেগুলো বললাম, এগুলোর ক্ষেত্রে আপনার চলুক না চলুক, বন্ধ থাক খোলা থাক, যা কিছু হোক, ডাটিভ সবসময়। যেমন এয়ার কম, সে আসতেছে, হ্যাঁ, চলা অবস্থায় কিন্তু, বাট হাউস যেহেতু বলছে, হাউসের কারণে ডেম হাউস, দাস হাউস ছিল ডেম হাউস হয়ে গেছে। তেমনি ডু বিস্ট বাই যেহেতু বলছে আইনার ফ্রেন্ডিন, der Mann geht zu dem Bahnhof। এই কথাটা কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে। ভাইয়া, যদি সময় হয় একদিন আমাদেরকে একটু এক্সেল প্রিপোজিশনটা একটু দেখা দিবেন আর কি, আচ্ছা, ইনশাল্লাহ। হালকা করে। ইনশাল্লাহ আমি দেখি এখনই দেখাতে পারি নাকি। সো যেমন আমাদের অ্যাকুজেটিভ কেসে কিছু কিছু আমি আপনাদের হচ্ছে প্রিপোজিশন দিছিলাম, ওগুলোর ক্ষেত্রে সবসময়, যেমন ভোনে, দেন হচ্ছে ফুয়ার, এগুলোর ক্ষেত্রে যেমন সবসময় অ্যাকুজেটিভ কেসই বসবে, তেমনি ইফ এ প্রিপোজিশন প্রেসিডস দ্য নাউন অল আদার রুলস আর ইররেলেভেন্ট। যদি আমাদের ডাটিভ, নাউন, ডাটিভ প্রিপোজিশন পাওয়া যায় নাউনের আগে, অল আদার রুলস আর ইররেলেভেন্ট, আর কোনো রুলের দরকার নেই, আপনি ডাটিভ প্রিপোজিশন পাইছেন, ডাটিভ হয়ে যাবে। দ্য রুল ফর দ্য রেসপেক্টিভ প্রিপোজিশন অলওয়েজ অ্যাপ্লাইজ। যা কিছু হোক, আপনার এই রুলটা সবসময় অ্যাপ্লাই হবে, ইট ডাজেন্ট ম্যাটার এটা একটা ডিরেক্ট হোক, ইনডিরেক্ট হোক, বা যে কোনো কেসে থাক। যেই কেসটা হচ্ছে যে এই আপনি এইগুলা দেখছেন, তার মানে আপনি ডাটিভ বসায় দিবেন। The preposition tells you which case you must use always. তো এই হচ্ছে আমাদের ডাটিভের কথাবার্তা। এই এখন এই কথাবার্তায় কে কে কি কি বুঝেন না আমার একটু বলেন। আরফাত ভাই, জি বলেন। হ্যাঁ, তাহলে ডাটিভটা হচ্ছে আমরা মূলত একটা বাক্যে দেখবো প্রিপোজিশন আছে কিনা প্রথমত। যদি প্রিপোজিশন থাকে তাহলে আর কোন রুলসই কাজ করবে না, ওই বাক্যটা মূলত ডাটিভ হয়ে যাবে, তাই তো? জি, বাক্যটা না, যেই তারপর যেই সেকেন্ডলি, নাউনের আগে বসবে সেইটা হচ্ছে ডাটিভ হয়ে যাবে। সেকেন্ডলি দেখবো হচ্ছে যে দাটিভ ভার্ব আছে কিনা, যদি থাকে তাহলে হচ্ছে ওই বাক্যটা, ওই নাউনটা হচ্ছে ডাটিভ হবে। জি, এই তো ভেরি গুড। এবং তা যদি না থাকে, দুইটাই না থাকে, সেক্ষেত্রে দেখবেন যে এটা হচ্ছে কাকে দিয়ে উত্তর হয় নাকি, যদি হয় সেক্ষেত্রে এটা ডাটিভ হবে। ওকে দেন, সৌরভ ভাই, জি বলেন। যে কিছু তো প্রিপোজিশন আছে অ্যাকুজেটিভ হয় ডাটিভ হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব? এটাই তো, এটা হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন এটা কি চলতেছে নাকি, হ্যাঁ, জন্ম মৃত্যু বা চলন্ত অবস্থায় আছে নাকি, হ্যাঁ, এক জায়গা দিয়ে আরেক জায়গায় সরতেছে আচ্ছা, নাকি। যদি না সরে সেই ক্ষেত্রে দাটিভ, কিন্তু যদি কোনো চলাফেরা হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা হবে অ্যাকুজাটিভ। মানে যদি কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়, হুম, সেটা হচ্ছে হলো অ্যাকুজেটিভ না ডাটিভ? অ্যাকুজাটিভ। অ্যাকুজেটিভ। আর যে বস্তুটা মানে স্থান পরিবর্তন করতেছে না, সে এক জায়গায় আছে, তো সেটা হচ্ছে ডাটিভ। ডাটিভ, তাই তো? জি। ওকে, ঠিক আছে। ওকে, সৈকত ভাই। তবে ডাটিভের কাজ কি? ডাটিভের কাজ, ডাটিভের তো কাজ নেই কোনো ভাইয়া। ডাটিভ হচ্ছে আপনি পাইবেন বসায় দিবেন, এই টাইপের, আলাদা কি কাজ থাকবে ডাটিভের। আমরা কাজ বলতে বলতে পারি যে আমরা কখন ডাটিভ ইউজ করব।
ডাটিভ হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট যখন পাবো সেই ক্ষেত্রে ডাটিভ ইউজ হবে। এই হচ্ছে ডাটিভের কাজ। আর আর কোনো মানে যদি ভাইয়া না বুঝেন সেই ক্ষেত্রে আর কিভাবে আমি বুঝাইতে পারি সেটা একটু বলেন। না ভাই, ঠিক আছে, বুঝছি, সমস্যা নেই। ওকে ভাইয়া। উর্মি আপু, নুসরাত উর্মি আপু। আমার একটু টপিকের বাইরে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদেরকে কি প্রপোজিশনের ক্লাস নেওয়া হয়েছে? আমি লাস্ট ক্লাসটা মিস করছিলাম। প্রিপোজিশনের আপনাদের, হ্যাঁ, প্রিপোজিশনের ক্লাস তো নিয়েছিলাম। ভেক্সেল আচ্ছা প্রিপোজিশন আচ্ছা। দেখানো হয়েছিল। আচ্ছা সেক্ষেত্রে আপু প্রবলেম এটা কি আমাদের ভাইয়া 2 ক্লাস আগে? সম্ভবত আপনি রিসেন্ট? হচ্ছে গ্রুপে ওই আচ্ছা আচ্ছা। রেকর্ড পেয়ে যাবেন। হুম। ওকে ভাইয়া। ওকে, Thanks. বাকি সবাই ক্লিয়ার তাহলে? জি সৈকত ভাই। আরেকটা কোশ্চেন আছে। জি ভাই। কোশ্চেনটা আছে, আমরা আমরা যে ভয়েস চেঞ্জ করছি না ইংলিশে, গ্রামারে, জি। যেমন অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থাকলে এরকম করতে অ্যাক্টিভ। হবে না? জি। সৈকত ভাইয়ের আইডি প্রবাবলি ডিসকানেক্টেড হয়ে গেছেন। জি আরাফাত ভাই বলেন। মানে আমি যতটুকু বুঝলাম, আমার কি হয়েছে নাকি আরো কিছু বোঝা দরকার? জি। মানে আমি যেটা বলছি এর বাইরে কি আর কিছু বোঝার দরকার আছে ডাটিভ নিয়ে, আপাতত নাকি না। আরেকবার রিক্যাপ করবেন? আচ্ছা, দাটিভ আমাদের থার্ড জার্মান কেস। এটা অর্থ হচ্ছে আমাদের, আমরা বুঝবো যে ইনডিরেক্ট অবজেক্ট। তো এটা আমাদের চারটা জার্মান কেসের একটা তৃতীয় নাম্বার। এবং এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে ইউজ করব এইভাবে। এটা মাস্কুলিন, ফেমিনিন, নিউট্রাল এবং প্লুরাল, এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। ভাইয়া এটার কি পিডিএফ পিডিএফটা ফাইল দিবেন আপনার না? কাছে আছে? জি। এটার পিডিএফ ফাইল কি আপনার কাছে আছে না? এটা তবে প্রেজেন্টেশন পিডিএফ ফাইল, হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, পিডিএফ ফাইলটা একটু গ্রুপে দিয়ে দিই। তো সেক্ষেত্রে সম্ভবত আমার ওই একটু ওয়াটারমার্ক লাগিয়ে দিতে হবে, একটু টাইম লাগতে পারে এই আর কি। সো আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে এটা আমরা যদি ডাটিভের ক্ষেত্রে আমরা এই ডেম, ডেয়ার এবং ডেম, এই হিসাবে আমরা ইউজ করবো, যে মাস্কুলিন ডেম, ফেমিনিন ডেয়ার, নয়ট্রাল ডেম। এবং প্লুরালের ক্ষেত্রে আমরা ডেন ইউজ করবো, এবং নাউনের শেষে যদি এস বা এন না থাকে সেই ক্ষেত্রে এটা এন যোগ করব। এবং উনবেস্টিমার আর্টিকেলের ক্ষেত্রে আমরা আইনেম, মাস্কুলিনের হিসাবে, ফেমিনিন থাকলে আইনার, এবং নয়ট্রাল থাকলে আইনেম ইউজ করব। এই হচ্ছে গিয়ে নিয়ম। এবং আমরা এটা ব্যবহার করব কখন? এটা আমরা ব্যবহার করব যে একটা সেন্টেন্সে যদি একের অধিক অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে যেটা ইনডিরেক্ট অবজেক্ট হবে, যেটা আমরা সরাসরি কাজের সাথে জড়িত না, সেটা আমাদের ডাটিভ কেস। যদি না কোনো প্রিপোজিশন বা ভার্ব এটারে জোর করে অন্য কিছু বানায়, দেন হচ্ছে ডাটিভ কেসের ক্ষেত্রে কিছু সার্টেন ভার্ব থাকবে, সেই ভার্বগুলো সবসময় আপনি এটা ডাটিভ বানাইতে বাধ্য করবে। এবং কিছু প্রিপোজিশন থাকবে যেগুলো আপনার সবসময় এটা ডাটিভ বানাইতে বাধ্য করবে। সেম গোজ উইথ অ্যাকুজেটিভ, কিছু প্রিপোজিশন এবং ভার্ব থাকবে যা আপনাদের এইটা সবসময় বানাইতে বাধ্য করবে। তো এই হচ্ছে আমাদের ডাটিভ এবং একই সাথে অ্যাকুজেটিভ। জি ভাই, আরাফাত ভাই। মানে একটা বাক্যে যদি শুধু একটাই থাকে, তখন প্রিপোজিশন এবং ভার্ব কোনোটাই না থাকে, তখন ওইটাকে যদি আমরা প্রশ্ন করি এবং কাকে কি প্রশ্ন করি উত্তর পাইলে, তখনই বুঝবো যে ওইটা হচ্ছে ডাটিভ। জি, ডাটিভ বা অ্যাকুজেটিভ। যদি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পান তাহলে ডাটিভ, যদি কি উত্তর পান তাহলে অ্যাকুজেটিভ। নর্মালি অ্যাকুজেটিভই হয়। এরকম একটা কি দেখাবেন, একটা বাসফিল? হুম। ইস gave us book.
এই ক্ষেত্রে আমি দিতেছি বইটা শেষ। এটা অ্যাকুজেটিভ, কারণ কি আমি এই বইটার সাথেই কাজ করতেছি। আমি দিতেছি বা আমার যে দেয়াটা যে ভার্বটা যে ইউজ হইতেছে এর সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে বুকটা। ক্লিয়ার? জি ভাইয়া, এটা ক্লিয়ার যে আমি বই দিতেছি। হুম। কিন্তু যদি ডাটিভ থাকতো তাহলে হইতো এই যে আমি বই তো দিতেছি, ভাইয়া এটা হচ্ছে আমার আর বই দেওয়ার মধ্যে কাজ শেষ। কিন্তু যখন কাকে দিতেছি সেই ক্ষেত্রে ডেম মান হয়ে গেছে। আমি শুধু একটাই অবজেক্ট থাকতো এবং সেটা জাতি বলতো একটা ওইটা। অবজেক্ট যখন ছিল, দা বুক, বুকটা যখন ছিল শুধু, তখন সেটা অ্যাকুজেটিভ হয়ে গেছে। কিন্তু যদি আপনার এই ভার্ব থাকে এরকম, এই যে হেলফে, গেহরেন, সুহরেন, এগুলো যখন থাকবে সেই ক্ষেত্রে এটা আপনার ডাটিভ হয়ে যাবে। ভাই, আরেকটা কথা, জি। আপনি যে এই যে বলার সাথে সাথে বাক্যটা লিখতে পারছেন, আমি এরকম বাক্য লিখতে পারি না কেন? আমার ভাইয়া B2 কমপ্লিট হলো, ঠিক আছে। তো যখন আপনি ইনশাল্লাহ A1 এর শেষে আসবেন বা A2 এর দিকে ইনশাল্লাহ আমরা আসবেন, তখন ইনশাল্লাহ আপনি বলার সাথে সাথে লিখতে পারবেন। এই যে ভাই এই পর্যন্ত যে এই যে বলার সাথে লেখা, এটা যে ভাই কত কষ্ট করে অর্জন করা লাগছে আল্লাহ ভালো জানেন। ভাইয়া আপনি যাচ্ছেন কবে সেটা বলেন। দোয়া করেন ভাই, যাতে দ্রুত যাইতে পারি ইনশাল্লাহ দোয়া আছে। ইনশাল্লাহ। অ্যাপ্লাই করা কি শুরু করছেন? জি। যে অ্যাপ্লাই অ্যাপ্লাই করা কি শুরু করছেন নাকি? হ্যাঁ, অ্যাপ্লাই তো ভাই চলতেছে, এই আর কি। ভাইয়া কি আইটিতে যাবেন? ইনশাল্লাহ প্ল্যান আছে, দেখি কোন পর্যন্ত যাই। ভাইয়া এম্বাসিটা আবার স্লো এখন। এমবাসি তো আপু সবসময় স্লোই ছিল, এখন তো আরো সব ভয়ানক সময় স্লো। স্লো, আপনার তো হ্যাঁ। মনে হয় খবর দেখছেন। হ্যাঁ, প্রচুর স্লো। দেখি কবে এই যে কতদিন সিভিল প্রজেক্টটা থেকে আমাদের ঠিক আসবে। হয় নাকি। বলে এখন তো আড়াই আড়াই বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে। ভাই 2.5 বছরে এরা কিভাবে বলতেছে আমি জানি না, মোট মিলে দেখলাম যে 80,000 অ্যাপ্লিকেশন। তো সময় তো লাগার কথা আরো বেশি। ভাই আমার ফ্রেন্ড একটা 2 বছর ধরে মানে প্রায় 1.5 বছরের বেশি হচ্ছে আটকে আছে। ও হ্যাঁ। এখন ডেট পাচ্ছে না, পিএসসির জন্য অ্যাপ্লাই করছে। আমার হাজবেন্ড অবশ্য 2 বছর পরেই গেছে। 2 বছরই টাইম লাগছে ওর এক্সাক্ট। না, ওরা মানে ইন্টারভিউ দেওয়ার পরে 5 দিনের মাথায় ভিসা কনফার্মেশন আসছে। ওই যে সময়টা আওয়ামী এত লীগ দ্রুত তো আর কিভাবে হলো? নাই। আপু ইন্টারভিউ এর ডেটটা পাওয়াই মনে হয় সবচেয়ে টাফ। হ্যাঁ, আচ্ছা, এ বাদে ইন্টারভিউ এর হচ্ছে ডেট মানে আওয়ামী লীগ ডকাশ। কি হ্যাঁ, ওয়েটিং পিরিয়ড আছে? আপনাদের আমি একটা যদি আম, যাদের কাছে টাকা আছে তাদের জন্য একটা হচ্ছে ট্রিক্স বা হচ্ছে একটা উপদেশ দিতে পারি যে অন্য দেশ দিয়ে ট্রাই করেন। অনেককে দেখলাম যে জি বলেন। মালয়েশিয়া 1 বছর পড়ার পর দেন ওইখান থেকে অ্যাপ্লাই করতেছে, ওতে আপনি অনেক তাড়াতাড়ি পেয়ে যাবেন। মালয়েশিয়াতে 1 বছর যে কোনো বিষয়ে পড়াশোনা করবো, তাই? হ্যাঁ। আচ্ছা। আর আমরা হাউস বিল্ডিংরা। হাউস বিল্ডিং তো ভাই আপনার আর কোনো মানে ওয়েটিং নেই, তাদের তো কি সমস্যা। হাউস বিল্ডিং আপনি অ্যাপ্লাই করবেন, আপনার 2 মাসের মধ্যে ইনশাল্লাহ ভিসা হাতে। আর এম্বাসি ক্লিয়ার করতে কতদিন সময় লাগবে ভাইয়া? ওই যে আপনি নর্মালি আমি দেখলাম একজন প্রায় 1 মাসের মধ্যেও পাইছে। নর্মালি আপনার 2 মাস টাইম। আপনি ধরেন যে আপনি ফেড ট্রাক হাতে পেলেন, বা হচ্ছে এই ফেড ট্রাক তো চিনেন মনে হয় নাকি। ফেড ট্রাক হচ্ছে আপনার যে কনফার্মেশন কন্ট্রাক্ট না? কন্ট্রাক্ট। জি। তো আপনার যে কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট পেপারটা আপনি যখন হাতে পাবেন, সাথে হচ্ছে ফরাব সুস্টিমুং মানে প্রি অ্যাপ্রুভাল, দুইটা আপনার যদি থাকে, আপনি অ্যাপ্লাই করবেন। আপনার 1.5 মাসের মধ্যে বা বেশ অল্প কিছু দিনের মধ্যেই হচ্ছে আপনার ডাক আসবে। দেন আপনি সেখানে ইন্টারভিউ ফেস করবেন, তার মধ্যে আপনার মোট মিলে 2 মাসের মধ্যে এগুলা কাজ আপনার কমপ্লিট হয়ে আপনার হাতে ভিসা থাকবে ইনশাল্লাহ। ভাইয়া দেখি জার্মান
শিখে বাংলা ইংলিশ সব ভুলে গেছে, এখন দেখি সব জার্মানেই মনে থাকে। আরে ভাই বললেন না, এটা এটা ভালো একটা সমস্যা। 2 দিন আগে হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে ওয়েটারকে যে বিল দিতে বলবো, আমার মুখে খালি জার্মান আসতেছে। ওয়েটারও আমার দিকে তাকিয়ে রয়েছে, আমিও তার দিকে জায়গায় রয়েছি। যে বিল প্লিজ বা রিসিট প্লিজ যে বলবো সেটা মনে নেই। জাস্ট বলতেছি রেশনুং বিটে, রেশনুং বিটে। ভাই টোটালি এই কত বছর আপনার এই ভাষা শেখার সাথে আপনি জড়িত? বুঝলাম না ভাই। আপনি যে ভাষা শিখতেছেন কত বছর ও ধরে? আচ্ছা, আমার 2023-এর জান মাঝামাঝি ওই সময় থেকে শেখা শুরু করছি। এই আগস্টের দিকে হবে। মোটামুটি কত বছর হইলো এই যে 1.5 বছর? এখন প্রায় 20 মাসের মতো, 18 থেকে 20 মাস। 2.5 মাস, 2.5 বছর আর কি। হুম। ভাইয়া আপনার একটু আপনার ডেইলি কলেজে রুটিনটা বললে ভালো হতো। ডেইলি রুটিন ভাই, জি। সত্যি বলতে আমার কোনো ডেইলি রুটিন নাই। আমার এক এক দিন এক ভাই এক রকম যায়, প্রতিদিন এক এক কত রকম কাজ কত থাকে। সময় টাইম দিচ্ছেন? ভাই হ্যাঁ, আপনি কত সময় পড়েন, পড়াশোনা করেন কত সময় দিনে? এটাই এক্সাক্ট কোনো টাইম নেই। আমি নর্মালি হচ্ছে ট্রাই করি প্রতিদিন পড়ার। হ্যাঁ, এই হচ্ছে একটা বিষয়। আর ট্রাই করি প্রতিদিন নিম্নে 2 3 4 ঘন্টা যা পড়া যায়। মানে এভারেজ একটা টাইম আছে না যে এভারেজ আমি এই কয় ঘন্টা পড়ছি? এভারেজ ঘন্টা আমি যদি বলি, দেখা যায় যে পড়ার মাঝে আমার অনেক টাইম প্রোক্রাস্টিনেশন হয়, বা অনেক টাইমে আলসামি থাকে। আলসামি গুলো বাদ দিয়ে যদি এক্সাক্ট হ্যাঁ। টাইম বলি, সেই ক্ষেত্রে ধরেন 3 ঘন্টার মতো। এক্সাক্ট পড়াটা হয় 3 ঘন্টার মতো, এই আর কি। যে ভাই তবে মইনুল বানাইতে ভাই। হবে আমাদের। ভাই আমার একটা প্রবলেম আছে বলি। জি ভাই বলুন। এই রিডিং পড়তে গেলে আমার একটু মানে বেঁধে যায় আর কি, বড় যে ওয়ার্ড গুলো আছে সেখানে আর কি। তো এ বিষয়ে কি করা যায়? শুরুতে মানে রিডিং পড়তে গেলে বোঝা যায় না সেটা। না ভাই, এই আপনি যদি কোনো কিছু বলেন আমি বুঝতে পারবো, কিন্তু আমি যখন রিডিং পড়তে যাবো তখন হচ্ছে বেঁধে বেঁধে যায় আর কি, ক্লিয়ার ভাবে পড়া হয় না। এটা স্বাভাবিক ভাই। শুরুতে যখন আমিও পড়তাম, মনে আছে, বেশি দিন তো না, জাস্ট 1 2 বছর আগেই। আহ, শুরুতে যখন পড়তাম মনে হইতো যে এটা কি মানুষ পড়ে নাকি, এরা জি কোনো ভাই, এক্স্যাক্টলি ভাষার আমারও এটা মধ্যে মনে পড়ে। হচ্ছে যে কি পড়তেছি আমিও। মানে সে 1 2 তে যেমন বানান করে পড়তাম না, ঠিক হুম। ওই রকমই হচ্ছে আর কি। এটা এটা কমপ্লিটলি ভাই স্বাভাবিক ভাইয়া। এমনই হওয়ার কথা, ভাই এটা সবাই বলে আপনার যে শুরুতে এরকম থাকে। জি ভাইয়া, সৌরভ ভাই। শত ভাই, সবাই যে বলে যে যারা ভাষা শিখছে সবাই বলে যে ভাষা শিখতে গেলে মানে আগ্রহটা হারাই ফেলতো, বা এটা খুব খারাপ লাগতো। যে আমার ভিতরে তো ওই খারাপ লাগাটা আসে না, আমি কি শিখতে পারবো না নাকি? আপনি আরো ভালোভাবে শিখতে পারবেন। আপনার খারাপ লাগাটা আসছে না, তার মানে হচ্ছে আপনার উইল পাওয়ারটা আরো বেশি। আপনি আরো বেশিক্ষণ ধরে শিখতে পারবেন। যারা আপনার মানুষ 2 ধরনের হয় ভাই। এক ধরনের মানুষ থাকে যাদের হচ্ছে আগ্রহ অনেক থাকে, বাট হচ্ছে যে যখন আগ্রহটা শেষ হয়ে যায়, তাদের থাইমা পড়ার একটা চান্স থাকে। আর আরেক ধরনের থাকে যাদের হচ্ছে আগ্রহ একটু পর পর থামে আবার ধরে, আর থামে আবার ধরে। তো 2 ধরনের মানুষই আছে। 2 ধরনের মানুষের জন্যই একই কথা যে আপনি যদি এমন ভাবেন যে আপনার পেছনে ফেরার আর কোনো রাস্তা নাই, হ্যাঁ, যে আপনার সামনে আগাইতেই হবে, আপনার পেছনে ফেরার কোনো রাস্তা নেই, সেক্ষেত্রে আপনি ইনশাল্লাহ আহ 1 দিন হোক 2 দিন হোক আপনি কমপ্লিট করতেই পারবেন। একটাই রাস্তা আছে, ওইখানে দাঁড়িয়ে আছে সারেন্ডার, তার ছাড়া নাই। আপনার সাউন্ড একটু ক্লিয়ার আসে নাই। বলতেছে একটাই রাস্তা আছে, মানে একটাই রাস্তা। জার্মানি যাওয়ার পর হচ্ছে সারেন্ডার হওয়া, তার আগে না। আপনার আমার যেমন ভাই, আমি এখন হচ্ছে আর কিছু করতেছি না। হ্যাঁ, এখন পড়াও না, কিছুও না, জাস্ট হচ্ছে জার্মানটার বিষয়ে প্রিপারেশন নিতেছি। মাথায় রাইখা নিছি যে আমি আর কোনো অল্টারনেটিভ অপশন রাখবো না। এখন এটা অনেকের ক্ষেত্রেই ক্ষতিকর হইতে পারে, তো আপনাদের আমি পুরোপুরি এই সাজেশনটা দিব না। বাট আপনার যদি এরকম থাকে যে আপনার আর কোনো ওয়ে নাই, অন্যদিকে ওয়ে নাই, আপনি এটা মাথায় রেখে পড়তে থাকেন। না, আমার একটাই কথা, আমি যা করতেছি আপাতত এটাই করব। আরেকটা প্ল্যান হচ্ছে হলো ওইখানে যাওয়া। এটা এইম দুইটা,
মানে যে কাজ করতেছি সেটা তো করতেই আছি, হুম। আর অন্য কোনো অল্টারনেট কোনো কাজে ঢুকবো না। আর একটা কাজে যাব, মানে একটা কাজেই যাব, সেটা হচ্ছে হলো ওইখানে যাওয়া, এতটুকুই গিয়ে। ভাইয়া ওয়েল শেপ প্রিপোজিশনটা একটু দেখাবে আজকে? কিসে? ভাইয়া জি ভাইয়া। ওয়েল শেপ প্রিপোজিশন। এক্সেল প্রিপোজিশন, আচ্ছা এক সেকেন্ড। ওয়েল শেপ আমি প্রিপোজিশনটা। রশাদ ভাই, আমার একটা কথা ছিল। জি ভাইয়া। আপনি তো হচ্ছে আইটি তে যাবেন, তাই না? জি ভাইয়া, ইনশাল্লাহ দেখি কি আর পাওয়া যায়। ইনশাল্লাহ আপনার বাসার পাশাপাশি হচ্ছে আর কি কি সার্টিফিকেট শো করবেন অভিজ্ঞতার জন্য বা স্কিলের জন্য, ওইটা যদি একটু শেয়ার করতেন। ভাষার পাশাপাশি ভাই আমার আইটিতে আমার নিজের বানানো 4-5টার মতো অ্যাপ আছে। দেন আমার নেটওয়ার্কিং এর উপর একটা প্র্যাকটিকুম বা হচ্ছে ইন্টার্নশিপ করা আছে। দেন আমার আমেরিকান কয়েকটা ভার্সিটি দিয়ে আমার পাইথনের উপর বেশ কয়েকটা কোর্স করা আছে। এরকম আরো বেশ কয়েকটা কোর্স টোর্সের অনেক সার্টিফিকেট আছে, ওইগুলা অ্যাকচুয়ালি অ্যাড করা। ভাই আমি একটা কোয়েশ্চেন করবো। জি ভাই। ভাই আমি ডিপ্লোমা কমপ্লিট করছি সিএসসির উপর, ঠিক জি আছে? জি তো সেক্ষেত্রে কি আমি কি সে আইটিতে যেতে পারবো? ভাই, আমারও আপনি যা যা আছেন আমিও সেম, আমিও ডিপ্লোমা কমপ্লিট করছি সিএমটির উপর। হুম। তো আমি ট্রাই করতেছি ইনশাল্লাহ, এই আশাতেই যদি আমার হয় ইনশাল্লাহ আপনারও হবে। ভাই আমরা তো সুযোগ পাচ্ছি না। আপনি কি আপনি মিশকা কি তবে নেটওয়ার্কিং এ করছিলেন? জি ইন্টার্নশিপ আপনি কি নেটওয়ার্কিং এ জি করছিলেন? জি জি ওহো। জি, আর মিশকা একজন কে তবে বলতেছেন? জি ভাই। যে সৌরভ ভাই আমি বলছিলাম, জি তো ভাই। আমার তো ডুইলিঙ্গো সার্টিফিকেট আছে, আমি কি ইন ফিউচারে কি এটাও কি ওইখানে অ্যাড করব ডুওলিঙ্গো সিবিতে বা? জি। আপনি করতে পারেন। আহ, বেশ কয়েকটা বেসরকারি ভার্সিটি নেয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা না আমার, সার্টিফিকেটটা না রেকগনাইজ না না, করে না। আমি তো হাউস বিল্ডিং হচ্ছে যাবো, তো ওই ক্ষেত্রেও কি কি আমি আমার সিভি থেকে ডুইলিঙ্গো না ভাই, সেক্ষেত্রে বা মানে বেশিরভাগ ক্ষেত্রে ডুওলিঙ্গোটা অ্যাড হয় না বা রেকগনাইজ হয় না। ওকে দেন, মাইনুল ভাই কি কিছু বলতেন? জি ভাইয়া, একটা বিষয় হচ্ছে যে আমার যদি B1 B2 সার্টিফিকেট না থাকে আর কি, যে এক্সাম দিব এখনো দেই নাই, হুম তো এর ভিতরে কি কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্ট করা সম্ভব কিনা, বা আহ, কোনো কোম্পানি যদি আমাকে অফারও করে আর কি, হুম। তাহলে আমি কি সার্টিফিকেট ছাড়া এম্বাসি ফেস করতে পারবো, বা তাতে কোনো না সমস্যা হবে? ভাইয়া, পারবেন না। সার্টিফিকেট লাগবেই তাই তো এম্বাসি ফেস অবশ্যই। করতে? জি জি, আপনাকে এম্বাসি থেকেই যেতে দিবে না। ও আচ্ছা। ওকে, এরপর ভাইয়া আমাদের সেক্ষেত্রে B1 লাগবে লিস্ট তাই তো এম্বাসিতে? জি ভাইয়া, আচ্ছা। এম্বাসি থেকে আপনার লিস্ট বি ওয়ান না থাকলে এম্বাসি থেকে আপনার এ টু দিয়ে হয়তো একজন একজন চাইতে দেখছিলাম, তার বি ওয়ানের একটা টাইল ছিল। অলমোস্ট ইম্পসিবল এটা। ওকে দেন, সবার সব ক্লিয়ার? মোটামুটি। ওকে দেন। স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে? জি। পিডিএফ, আই গেস, ইয়া। ডাটিভ আমাদের যেই এখানে যেই গ্রামারটা ছিল ভাইয়া এটা পেজ আমাদের। নাম্বার কত? জি আপু। পেজ নাম্বারটা কত কোর্স? পেজ নাম্বার হচ্ছে 80, আর্কফিশ। আচ্ছা, ওকে।
ওকে, was marked Adnan auf den Fotos beschreiben Sie? এই ছবিগুলোতে আমাদের কি কি আছে? das Kind in den Kindergarten bringen, বাচ্চাকে কিন্ডার গার্ডেনে নিয়ে যাচ্ছে, একটা বললাম। বাকি যে চারটা আছে একজন একজন করে বলেন, প্রথমে বলেন সৈকত ভাই। জি ভাইয়া। এখানে কি লেখা পড়েন, অর্থ কি? একটু জুম করেন না, আমার কারেন্ট চলে গেছে তো ও আচ্ছা, দেখা যাচ্ছে। এই যে নেন। হ্যালো। পার্ট হুম। অ্যানিমেক। আইন না ভাই, পাকেট। হ্যাঁ, পাকেট। আইন প্যাকেট আন আন আর নেমেন। নিমেন। এটা হচ্ছে ট্রেন বাদে verb, তো আইন পাকেট আন নেমেন অর্থ কি? জানি না ভাইয়া। পাকেট মানে প্যাকেজ, হ্যাঁ, বা আমরা যে বুঝি বক্স প্যাকেজ, একটা প্যাকেজ নেয়া। নেমেন অর্থ নেয়া, আর নেমেন অর্থ নেয়া। হুম। দেন জি। এরপরে বলেন সৌরভ বিশ্বাস ভাই। আইনেন কাফে মিট নাই নাই, নেহেমেন। এটা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিআইমে ট্রিক্ট কাফ হেলফেন। বাইম টিকিট কাউফ হেলফেন। বাইম টিকিট কাফ হেলফেন। হুম। তো বাইম অর্থ হচ্ছে তো বাই দেম। হুম। বাই, বাইম বাই অর্থ থাকলে বাই দেম। সবসময় দাটিভ, এবং দেমের এম, বাইম টিকিট কাউফ হেলফেন। আরাফাত ভাই বলেন এটা। আইনেন কাফে মিট নেমেন। অর্থ কি? একটি কফি নেওয়া। এই তো ভেরি গুড। সাদিয়া হাসান মিম আপু এটা বলেন। Eine Kollegin grüßen. হুম। তো এখান থেকে কোনটা হচ্ছে আইনে কলিগেন গ্লুসেন এই ছবির মধ্যে? কলিগেন সি গ্লুসেন অর্থ করেন কি আপু? মানে কলিগ সহকর্মী। কথা বলছেন। অভিবাদন জানানো, আচ্ছা আচ্ছা। মানে হাই হ্যালো বলা, এরকম। তো এর মধ্যে এখানে কোনটা মিলে? সি সে হুম। দান আবির ভাই বলেন, পাকেট আর নেবেন এর মধ্যে এটা কোনটা মিলে? আহ, এটা ভাইয়া বিয়ে এটা এ হবে ভাইয়া। বিয়ে হবে। বে বিয়ে হবে। এ হবে। আইন বিয়েতে তো আইনের মানে এ কি হবে বুঝতে ভাইয়া। পারলাম না। কাফে গেছে। এ হবে। হুম। পাকেট, প্যাকেজ, এই দেখছেন প্যাকেজ আর নেবেন। দান আচ্ছা। বাইম টিকিট খাও কিন্ডার গার্ডেন। ফেলফেন। এটা এটা কোনটা? বিয়ে হবে। কোনটা? এটা বিয়ে হবে। বে হবে। বে। বিয়ে বিয়ে বিয়ে। গুড। ওকে ডান। জারিন খান আপু, জি ভাইয়া। আহ, এটা বলেন প্রথমটা। কোনটা ভাইয়া? Das Kind in den Kindergarten bringen. এটা এটা কি ডি নাম্বার? ইয়া Nummer D. বিয়ে। আচ্ছা আচ্ছা। তাসকিন আপু, জি ভাইয়া। Kaffee mitnehmen. এটা তো ভাইয়া Nummer A. Sehr gut.
তো আজকে আমরা শিখবো টিআই মিন কিভাবে নিতে হয়, কিভাবে কথা বলতে হয়। হুম। এবং তার সাথে আমরা শিখবো একটা ইন্টারেস্টিং জিনিস, দ্যাট ইজ কানেক্টর। হুম। কানেক্টর অর্থ তো আমরা বুঝি নাকি, যা দিয়ে আমরা কানেক্ট করি। যেমন আমাদের উন্ড, উন্ড অর্থ কি? এবং এবং আমি এক একটা লিখে আপনারা অর্থ বলেন, ঠিক আছে? অর অথবা, হুম, বাট, ঠিক আছে। উন্ড ওডা আবা, এই হচ্ছে আমাদের এখানে মেইন প্রতিপাদ্য, উন্ড ওডা আবা। এবং এই ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি যে ইস বিন ইন খোল এবং ইস মাখাইন প্রাকটিকুম, আমি কোলনে আছি। এবং ইসটা যদি আমি নাও বলি এই ক্ষেত্রে তাইলেও হবে, কারণ যেহেতু ইস একবার বলছি যে আমি, এবং এইখানেও ইসই, যেহেতু আমরা উন দিয়ে দুইটাকে একসাথে কানেক্ট করছি, সেক্ষেত্রে বলতে পারি ইস বিন ইন খোল মাখে আইন প্রাকটিকুম, ইস টেলিফোনিয়াগে ওডা আবাইটাম কম্পিউটার। হুম। আবার এভাবে বলতে পারি যে দি ফিমা ইজ ক্লাইন, আবার সি হ্যাড ফ্রিলে কুন্ডেন, ফার্মটা বা অফিসটা ছোট, বাট অনেকগুলো কাস্টমার আছে। বোঝা গেছে? ভাইয়া এ থাকলে উম কি মানে এই যে এটা যেটা এ আবে নাকি আবার আবা, কোনটা উচ্চারণ হবে আবা। এখন? আবার আবার তাহলে এ থাকলে কি আর মতো উচ্চারণ হবে? জি আপু, কিছু ক্ষেত্রে। কিছু আর কখন বা এটা কখন কখন? আহ এটা আপু আমি একটু দেখে বলতে হবে, বাট আমি আম, যতটুকু শিওর আমি, যে লাস্টে আরটা যদি আপনার থাকে সেক্ষেত্রে উচ্চারণ হবে। যেমন আচ্ছা যেমন হচ্ছে আচ্ছা। কম্পিউটার। হুম। হ্যাঁ, এটা তো আগে ই থাকলে তো আরটার উচ্চারণটা আসে না, তাই না? হুম, এবং শেষে আর থাকলে এর উচ্চারণ এর মতো হয়ে যায়, এটা বলতেছিলাম। এটা আবার বাক্যের মধ্যে যদি শুধু এয়ার লিখতাম সেক্ষেত্রে আমাদের এয়ারই উচ্চারণ হইতো নাকি। তো এখানে আমাদের যে, আচ্ছা আপনার হোমওয়ার্কটা একটু নিয়েন। এই যে এটা আমাদের হচ্ছে হোমওয়ার্ক, কত পেজ, 82, 82 পেজের নুমাস সে হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এবং এখন এটা আমরা পড়বো, এটা 3টা প্যারা আছে, আমি 3জনকে সিলেক্ট করতেছি। মমিতা আপু কি এখন পড়তে পারবেন? আহ রাফসান খান ভাই আছেন? জি ভাইয়া। ওকে ভাই, আপনি পড়বেন। জারিন খান আপু কি আছেন? জি ভাইয়া। ওকে। এবং তাসকিন আপু আপনি আছেন? জি ভাইয়া। ওকে। তো প্রথমে রাফসান খান ভাই পড়বেন এই পর্যন্ত, দেন জারিন আপু এই পর্যন্ত, এবং তাসকিন আপু এই পর্যন্ত। শুরু। মাইন প্র্যাকটিকুম ইন কোলন, আমার প্র্যাকটিকুম অর্থ কি? প্র্যাকটিকুম মানে প্রশিক্ষণ বা সামথিং। হুম, আমার ইন্টার্নশিপ কোলনে। Endlich bin ich in Köln und mache hier ein Praktikum.
ভাইয়া বাংলা কি সহ বলতে হবে নাকি শুধু পড়ে যাব? আপনি বাংলা সহ বলেন। ও, বাংলা সহ বলবো। আচ্ছা। জি, উম ইংলিশটা অর্থ কি ভাইয়া? শেষ পর্যন্ত। ও, শেষ পর্যন্ত। আমি এখন জার্মানির কোন শহরে আছি এবং এখানে একটা প্রশিক্ষণ করতেছি। দাস লিবেন ইস্ট গানস আন্ডারাস আলস ইন সেভিলিয়া। আহ এখানে বলতেছে আমার জীবন। আহ মানে গানস অর্থ হচ্ছে কোয়াইট, আন্দ্রেয়াস অর্থ হচ্ছে সেভিলিয়া থেকে আমার জীবনটা এখানে অনেক ভালো, কোয়াইট ভালো, এরকম কিছু না ভাইয়া? জি, কোয়াইট মানে অনেক। কোয়াইট ও, অর্থ অনেকে নাও বুঝতে পারে, কোয়াইট অর্থ অনেক। এবং ইংলিশ আপনি অবশেষেও বলতে পারেন, অবশেষে বা শেষ পর্যন্ত এরকম। ও, আচ্ছা। দাস ভেটা আউক মানে ওয়েদারটাও অনেক সুন্দর। ডি ফিরমা ইস্ট ক্লাইন, কোম্পানিটা হচ্ছে অনেক ছোট। আবা এস ইস্ট ইমা ফিল লস, কিন্তু এখানে অনেক আহ, বেশি লস অর্থ কি ভাইয়া এখানে বুঝাইছে? লস বলতে বোঝাচ্ছে অনেক কিছু কাণ্ড ঘটে বা অনেক কিছু হয়। ও, জি। আচ্ছা, ইসমুস শোন হাল্প আট দাজাইন, আমার সকাল 8টার দিকে, সরি, সকাল 7:30টার দিকে উঠতে হয়, এটা না ভাইয়া? হুম, ইসমু সুম 7:30টার সময় দা সাইন। 8টার সময় উঠতে হয় না, আমার তখন ওখানে থাকা লাগে। ও, তখন ওখানে থাকা লাগে। ডাস ইস্ট নিস্ট লাইস্ট ফোর মিশ, এটা আমার জন্য একদমও ইজি না। হুম, Ten trinken meine Kollegen und ich zusammen Kaffee oder ich mache allein Pause. 10টার দিকে আমি আমার কলিগদের সাথে হয়তো কফি ড্রিঙ্ক করি, অথবা একসা ইস অথবা মানে একসাথে কফি ড্রিঙ্ক করি, অথবা আমি একাই একটা শর্ট ব্রেক নেই, লাঞ্চ ব্রেক বা ব্রেক নেই। পাউজে অর্থ ব্রেক নাও না ভাইয়া, একা জি ব্রেক ভাই, নেওয়া। জি ঠিক আছে। আলাইন দাস ইস্ট আউক শুন, এটা এটাও অলসো মানে এটাও অনেক ভালো বা সুন্দর বা ভালো মুহূর্ত। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক ভালো করছেন, থ্যাংক ইউ ভাই। জি আপু, শুরু করেন, জরিন আপু। ভাই আমি পড়তে পারবো কিন্তু বাংলাটা বলতে পারবো না। আচ্ছা, আমি বাংলা বলবো না। আচ্ছা। Am Vormittag haben wir oft Besprechungen. বেশ প্রাকুঙ্গেন। ফরমিটাক অর্থ হচ্ছে দুপুরে, দুপুরের আগে আমরা হচ্ছে অফেন মিটিং থাকে আমাদের। Die Besprechungen sind interessant und meistens auch lustig. ডি বেসপ্রেকুঙ্গেন জিন্ট ইন্টারেসান্ট। হ্যাঁ, এটা ঠিক আছে। এবং মাইস্টেন্স, ই আই যেহেতু আছে আই উচ্চারণ হবে। মাইস্টেন্স আউক লুস্টিস অর্থ হচ্ছে মিটিং গুলো অনেক ইন্টারেস্টিং হয় এবং প্রায় সময় অনেক ফানি হয় ও মজাদার হয়। Meine Chefin und meine Kollegen sind sehr nett und er, erklären viel. এক্লারেন viel, এটা কি উচ্চারণ হবে ভাইয়া? ফিল। হ্যাঁ, ফিল। আবের। আবার আবার। আচ্ছা আচ্ছা। আবার manchmal haben sie keine Zeit für meine Fragen. ওকে। meine Chefin und meine Kollegin sind sehr nett und erklären viel. আমার যে বস এবং আমার যে কলিগরা তারা হচ্ছে অনেক নাইস। আমরা যে অর্থে নাইস বুঝি সেটা না, নাইস অর্থ হচ্ছে অনেক ভালো, এবং তারা অনেক কিছু বুঝিয়ে দেয়। হুম। আবার মাঝমাল হাবেন জি খাইনে সাইট ফুয়া মাইনে ফ্রাগেন। এবং কিছু অনেক সময় বা মাঝে মধ্যে তাদের কাছে কোনো সময় থাকে না আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। Ich muss oft fragen, was bedeutet das oder wie mache ich das?
Ich muss aufschlagen, আমার প্রায় জিজ্ঞেস করা লাগে, অফ তো প্রায় এবং মাস্ট, আমার প্রায় জিজ্ঞেস করতে হয় ওয়াজ bedeutet das। ইউ যেহেতু আছে অয় উচ্চারণ হবে, ওয়াজ bedeutet das অর্থ হচ্ছে এটার মানে কি, ওটা ভি মাখেস দাস, অথবা আমি এটা কিভাবে করব। Ich kann schon viel allein machen, ähm, aber leider noch nicht alles und ich mache auch Fehler. আমি অলরেডি একা কাজ করতে পারি অনেক কিছু, আবার সব সময় সব কিছু না, এবং অনেক সময় অনেক ভুল করি। এখন সবার কাছে একটা প্রশ্ন, এই যে এখানে শোন এবং নিচে যে শোন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? অর্থের পার্থক্য কি, বানানের পার্থক্য কি? শোন যেটা umlaut আছে ওইটা হচ্ছে শুদ্ধ, আর যেটাতে umlaut দেওয়া নাই এটা হচ্ছে অলরেডি। অলরেডি, জে গুড, থ্যাংক ইউ তাজিদ ভাই। ওকে ডান। এরপর পারেন। Ich telefoniere mit Kunden oder arbeite am Computer. তো আমি হচ্ছে কাস্টমারদের সাথে কলে থাকি অথবা কম্পিউটারে কাজে থাকি। আচ্ছা, die Computerarbeit finde ich nicht so toll, aber ich telefoniere gern. হুম। সো এটা ফিনডে, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা। বানানটি একটু উঠে উঠে গেছে, সমস্যা নেই আপু। ও আচ্ছা তো আচ্ছা। দি কম্পিউটার আরবাইট, কম্পিউটার আর আরবাইট, কম্পিউটারে কাজ করা আমার কাছে অতটা ভাল লাগে না, ফিন্ডিশ নিক্স জোটল, আবার ইস টেলিফোনিয়া জ্ঞান, কিন্তু আমার টেলিফোন করতে ভাল লাগে। ওকে, থ্যাংক ইউ আপু। তাসকিন আপু। ভাইয়া আমি তো বাংলাটা পারবো না। জি শিওর, আমি আমি বলে দিব না। ওকে। Meine Chefin nimmt mich auf zu Kunden mit. মানে শেফিন নিমড মিট সুকুন্ডেন মিট, আমার শেফিন হচ্ছে মিশ, নিমড মিশ সুকুন্ডেন মিট অর্থ হচ্ছে আমার শেফিন বা আমার বস আমাকে কাস্টমারের কাছেও নিয়ে যায়, মানে যখন সে ডিল করে তখন সে আমাকে সাথে রাখে। Das finde ich super und da lerne ich viel. দাস ফিন্ডিশ জুপা উন দা লার্নিশ ফিল, এটা আমার কাছে অনেক ভাল লাগে এবং ওখানে আমি অনেক কিছু শিখতে পারি। Am, äh, am ওকেন এন্ডে, Wochenende gehe ich zum Club Espanol. এখানে আমার একটু একটা জিনিস খেয়াল রাখা লাগবে, এটা কিন্তু সুম স উচ্চারণ হবে, ঠিক আছে? সুম ক্লাব স্প্যানিয়ল। তো উইকেন্ড, ভোকেনেন্ডে, গেহিস, সুম ক্লাব বা ক্লুব স্প্যানিয়ল। তো স্প্যানিশ ভাষা তাদের হচ্ছে ক্লাব আছে স্প্যানিশ ভাষা শেখার, সেখানে এখানে আমি শিওর হচ্ছে ভোকেনেন্ডেতে বা উইকেন্ডে যাই। Dort sprechen wir Deutsch und Spanish. তো সেখানে আমরা ডয়েচ এবং স্প্যানিশে কথা বলি। Die Leute sind super nett. হুম। আপু, এখানে ইউ আছে, তো এটাকে আমরা কিভাবে বলবো? Super nett. নাইন নাইন, এই যে LEUTE, এটা আমরা কিভাবে উচ্চারণ করবো? Leute. লাউড। লয়েটে, ইয়া। ঠিক আছে। ইউ থাকলে আমরা অয় উচ্চারণ করব নাকি? হুম, জি। ডি লয়েটে জিন সুপার নেট, ওখানে লোকরা খুবই ভালো। Wir sehen zusammen Filme, singen, leider oder kochen zusammen. এই তো, উই আর জেহেন সুজামেন ফিল্মে, জিঙ্গেন লিডার, নাকি লিডার, ওটা খকেন সুজামেন। আমরা মানে ফিল্ম দেখি এবং গান করি একসাথে, এরকম এই নাকি তো, ভাই? হ্যাঁ, অথবা আমরা রান্না করি। Ich smoke noch ganz lang in Korn bleiben. Ich möchte noch ganz lang hier in Köln bleiben। আমি খুলনে আরো অনেক দিন বা অনেক সময় থাকতে চাই।
তো এটা থেকে আমরা বের করব, এটা আমরা বাসায় বসে পড়বো এবং এটা থেকে আমরা বের করব যে তার কি কি ভাল লাগে এবং কি কি ভাল লাগে না। ঠিক আছে, তো এটাও আমাদের পড়া থাকবে। এবং বাকিগুলো তো মোটামুটি ক্লিয়ার। এখানে আমাদের ডাটিভ আগেই ক্লিয়ার হয়েছে। এই যে আমরা যখন নমিনেটিভে কিছু জিজ্ঞেস করতাম ওয়্যার নাকি, কিন্তু ডাটিভ যখন আসে ওয়েম, যদি অ্যাকুজাটিভ হয় ওয়েন। এটা হচ্ছে আমাদের প্রশ্নের সিস্টেম, কার সাথে। হুম, কার সাথে যদি আমরা বুঝাই, অ্যাকুজাটিভ হলো ওয়্যার, ওয়্যার মোস্টে দাস এসেন, মানে কে এটা খেতে চায় বা কার এটা খাবার পছন্দ। আর যদি অ্যাকুজাটিভ হয় ওয়েন, ডাটিভ হয় ওয়েম, মিট ওয়েম ফার্ট লরা, লরা কার সাথে যাচ্ছে। রিফার্ট মিট আইনেম ফ্রেন্ড, সেটা ফ্রেন্ডের সাথে যাচ্ছে, উন্ড আইনেম ফ্রেন্ডিন, এবং এটা বান্ধবীর সাথে। তো এখানে যেমন আমরা আইন ফ্রেন্ড মিট ডেম বা মিট আইন এম, মিট ডেম ট্যাক্সি। তো এই ক্ষেত্রে এ যায় কি হবে, ফেমিনিন থাকলে? আইনার। এই তো জিয়া, গুড, থ্যাংক ইউ উর্মি আপু। আইনা। এবং এখানে প্লুরাল হলে এটা দেন না ভাইয়া। ডেন। এন, এন শেষে অ্যাড হবে। ডি মিটা বাইরেন, মিটা বাইটেরেন। মিট ডেন, মিট আর বাই টার্ন, এই যে লাস্ট টেন যুক্ত হয়ে গেছে। হ্যাঁ। ওকে, sehr gut। তাহলে সবাই বুঝতে পারছেন। Ich freue mich sehr darauf। এখানে আমাদের শোনার মতো ইম্পর্টেন্ট কোনোটা আছে? আমরা এটা শুনবো। প্রধান পেশা 82.9। এটা আমাদের কাজটা হচ্ছে আইন আরবাইস্টাগ বিমা, সবসময়ের মতো একটা কাজের দিন বা উইকডেজ, এবং হরে দিদাস গেসপ্রাক। আপনারা এই গেসপ্রাক বা কনভারসেশনটা শুনবেন এবং কি হচ্ছে এখানে সেটা আপনারা মার্ক করবেন। তারা কি কলিগেন বা তারা কি কোনো কলিগেন না, এই দুটার মধ্যে কোনটা শর্ত সেটা মার্ক করবেন আপনারা। তারপর জিজিন ডাউ দেম ওয়েগ না খাউজে দাzu আবাইট, তারা কি বাসার দিকে যাচ্ছে নাকি কাজের দিকে যাচ্ছে, এটা মার্ক করবেন। বিস্প্রাকেন উবাই ইরেন আবাইস্টাগ ওটা ইয়ে ওখানে, তারা কি তাদের কাজের কথা মানে কাজের দিনের কথা বলতেছে নাকি উইকেন্ডের কথা বলতেছে, কোনটা বলতেছে সেটা মার্ক করবেন। এবং এইটা করার পর আমরা এরপর এটাও আসবো, কিন্তু একটু পরে। আগে এইটা আমরা করে নিই। Guten Morgen. Guten Morgen. সাউন্ড কি শোনা যায়? Hey, guten Morgen. আওয়াজ পাওয়া যাচ্ছে? জি ভাইয়া না, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে না। ক্লিয়ার ভাবে পাওয়া যাচ্ছে? না ভাই, শোনা যাচ্ছে না তো আপনার। বাকিরা? Hey, guten Morgen. Guten Morgen, Tom. Fährst du immer mit diesem ঠিক আছে Bus? ভাইয়া তাহলে। Ja, aber ইউরোপে পাওয়া যাচ্ছে এখন?
কথা হচ্ছে কেন যে ওকে, ক্লিয়ার না দেখতে এর মানে এরকম একটু মধ্যে নেটওয়ার্কের চলে প্রবলেম আসতেছে। হইতে পারে। ওকে দেন। Hey, guten Morgen. Guten Morgen, Tom. Fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro? Ich bin jetzt im 3. Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen. Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, der Termin dauert auch nur ungefähr eine Stunde. Das ist echt gut. Und du? Ach, heute ist auch ein ganz normaler Arbeitstag. Zuerst muss ich zur Post gehen, dann habe ich einen Kundentermin und dann muss ich zusammen mit Kollegen eine Präsentation planen. Ah, für das große Meeting nächste Woche? Genau. Um 15 Uhr habe ich einen sehr wichtigen Termin mit dem Chef. Mit Herrn Schmidt? Ja, und du kennst ihn ja. Und dann muss ich noch einen Bericht schreiben. Das klingt aber nach Stress. Da kannst du heute wahrscheinlich nicht um 17 Uhr nach Hause gehen. Ja, es wird wohl spät. Ah, wir sind ja schon da. Gehen wir noch zusammen bis zur Firma? Ja, klar. তো ধরতে পারলেন? ভাইয়া ওনারা হচ্ছে কলিগ একজন আরেকজনের। না, ওনারা কলিগ না। তারা কলিগ না ভাইয়া। Kollegen না, keine ওকে Kollegin. দেন। Nach Hause oder zur Arbeit? Arbeit. Zur Arbeit. Sprechen Sie über Ihre Arbeitstag oder Wochenende? Arbeitstag. Arbeitstag. Ja, nein, weißt du. Sehr gut. সো এখন আর একটু কঠিন টাস্ক। সেম গেস্ট কি হবে আমাদের, কিন্তু আমাদের বের করতে হবে যে আজকে ফর মিটাগ বা 11টা 10টা 11টার দিকে টম কাইন্ড স্ট্রেস, টমের কোনো স্ট্রেস ছিল না। দেন টম মুসাম নাক মিটাগ সুয়া ব্যাংকেন, টমকে নাক মিটাগে মানে বিকালের দিকে ব্যাংকে যেতে হবে। Der Termin in der Bank dauert 2 Stunden. ব্যাংকের যে টার্মিন বা অ্যাপয়েন্টমেন্ট সেটা 2 ঘন্টার। এবং ইউলিয়া মুসুয়া পোস্ট গেন, ইউলিয়াকে হচ্ছে পোস্ট অফিস যেতে হবে। এবং ফিয়াসেন উয়া মানে 2টা বাজে মুস ইউলিয়া বাইম শেফ যাইন, ইউলিয়াকে শেফের কাছে থাকতে হবে, শেফের সামনে থাকতে হবে 2টা বাজে। এবং জিমুস আইনেন বেরিশ সাইবেন, ইউলিয়াকে একটা চিঠি লিখতে হবে। বেরিশ সম্ভবত রিসিট। ওকে, ক্লিয়ার? কি কি বলা হয়েছে? হুম। দেন dann wieder nur noch einmal. Hey, guten Morgen. Guten Morgen, Tom. Fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro? Ich bin jetzt im 3. Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen. Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, der Termin dauert auch nur ungefähr eine Stunde. Das ist echt gut.
Und du? Ach, heute ist auch ein ganz normaler Arbeitstag. Zuerst muss ich zur Post gehen, dann habe ich einen Kundentermin und dann muss ich zusammen mit Kollegen eine Präsentation planen. Ah, für das große Meeting nächste Woche? Genau. Um 15 Uhr habe ich einen sehr wichtigen Termin mit dem Chef. Mit Herrn Schmidt? Ja, und du kennst ihn ja. Und dann muss ich noch einen Bericht schreiben. Das klingt aber nach Stress. Da kannst du heute wahrscheinlich nicht um 17 Uhr nach Hause gehen. Ja, es wird wohl spät. Ah, wir sind ja schon da. Gehen wir noch zusammen bis zur Firma? Ja, klar. Also, কে কয়টা মিলাইতে পারলেন? 2 নাম্বারটা রেজিস্ট্রিস। 2 3 নাম্বার নাম্বার ফালস হবে না? দিলাম। ফালস। ভাই 4 5 নাম্বারটা নাম্বারটা রেজিস্ট্রিস। হুম, ভাই 5 নাম্বারটা রেজিস্ট্রিস। 5 4 নাম্বারও রেজিস্ট্রিস। 4 6 ও নাম্বারটাও 6 6 নাম্বারটাও। আর 1 নাম্বার ফালস। নাম্বার আচ্ছা 5 নাম্বার মানে ফোন সেন্ড বলছে। আচ্ছা, তাহলে এটা মিলাই দেখি, আর 5 একবার প্লে নাম্বারটা করি। Hey, guten Morgen. Guten Morgen, Tom. Fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro? Ich bin jetzt im 3. Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen. Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, der Termin dauert auch nur ungefähr 1 Stunde. Das ist echt gut. Und du? Ach, heute ist auch ein ganz normaler Arbeitstag. Zuerst muss ich zur Post gehen, dann habe ich einen Kundentermin und dann muss ich zusammen mit Kollegen eine Präsentation planen. Ah, für das große Meeting nächste Woche? Genau. Um 15 Uhr habe ich einen sehr wichtigen Termin mit dem Chef. Mit Herrn Schmidt? Ja, und du kennst ihn ja. Und dann muss ich noch einen Bericht schreiben. Das klingt aber nach Stress. Da kannst du heute wahrscheinlich nicht um 17 Uhr nach Hause gehen. আইনসটা তো রেজিস্ট্রিস হবে মনে হয়। ভাইয়া কি আছে নাকি আমার নেট প্রবলেম? হ্যালো। আমার আচ্ছা, মাইক অফ ছিল। জি বলেন। তো আমরা হচ্ছে এই ক্ষেত্রে 2টা ভুল করছি, প্রথম 2টা, বাকিগুলো আমরা ঠিক দিছি। টমের আজকে কোনো স্ট্রেস ছিল না, ফর্মিটাকেও না, নাকমিটাকেও না, কিন্তু তার ফর্মিটাকে আজকে ব্যাংকে যাওয়া লাগতো, নাকমিটাকে না। এই 2টা জাস্ট ভুল, বাকি সব ঠিক আছে। ক্লিয়ার? Alles klar? ইয়া ওকে। ওকে, আমাদের এই ক্রুজ ফরম্যাট গুলো আমরা দেখি, এটা আমাদের হচ্ছে ডাটিভের সাথে এটাও খুব অতি জরুরি। সু ডেয়ার, হুম, সু ডেয়ার থাকলে এটা হবে সুয়ার, সু ডেম, সুম, বাই ডেম, বাইম, একটু আগে যেটা আমরা বললাম, ফন ডেম, ফম, এবং ইন ডেম, ইম। বুঝা গেছে? এগুলো হচ্ছে আমাদের শর্ট ফর্ম,
নর্মালি আমরা সুডিয়ারও লিখতে পারি, বাট যদি আমরা চাই এটা ভালোভাবে লিখতে চাই সেক্ষেত্রে এটা সুয়ার লিখবো। এবং আমাদের ভো এর উত্তর আমরা হচ্ছে ইন, যেটা আমরা বললাম যে ইন, যখন ভো আমরা বলবো, এই যে আমাদের ভেক্সেল প্রিপোজিশন হালকা একটু আসছে এখানে, যখন আমরা ভোহিন বলবো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আম ওকে, ভেক্সেল প্রিপোজিশন এখানে আসে না, আচ্ছা যাক। তো ইন, যে ইন যখন আমাদের থাকতেছে, ইনটা যখন আমাদের কোনো নাড়াচাড়া হইতেছে না, নর্মালি থাকতেছে, সেক্ষেত্রে এটা ভো থাকতেছে। যখন এটা কোনো দিকে চলাফেরা শুরু করবে বা পরিবর্তন বোঝাবে, সেক্ষেত্রে এটা অ্যাকুজাটিভ হয়ে যাবে। তো এ ইস্ট ইম হাউস, ইন দেম হাউস এবং ইন দ্য বাংক, দুটোই ডাটিভ। এগুলা বুঝতে আমাদের কারো সমস্যা আছে নাকি? ভাইয়া এখানে ডাটিভটা কেন হলো এটা বুঝি নাই, যে এয়ার ইজ ইন হাউস। ইন, নর্মালি ইন যদি কোনো নাড়াচাড়া বা কোনো রকমের পরিবর্তন ছাড়া যদি শুধু ইন থাকে, এটা ডাটিভ হবে। আচ্ছা, ঠিক আছে। তবে এখানে যদি হাউসটা নাড়াচাড়া করতো তাহলে কেমন হতো সেন্টেন্সটা? হাউস তো যদি না থাকতো, না, তুমি আপনি বলছেন যদি নাড়াচাড়া না হয়, তার মানে কোনো দিক সরে বা না যায়, তুমি সরে না যায়, তাহলে এটা ডার্টিভ হবে, তাই না? আমি বুঝতে পারিনি ভাই। এই যে এইটা ইস্ট ইম হাউস, হুম। এটা তো ডার্টিভে আছে, তাই না? জি। তো এটার কারণ হচ্ছে তোমার হাউসটা কোনো জায়গায় নড়াচড়া করছে না, এক জায়গায় স্থির আছে, যার কারণে ডার্টিভ হয়েছে, তাই তো? ইন আছে, সেই কারণে হচ্ছে এটা হাউসের মধ্যে, যেহেতু সেই হাউসে ঢুকতেছে না বা হাউস থেকে বের হইতেছে না, এমন যেহেতু কোনো ই নেই, সেক্ষেত্রে হচ্ছে এটা ই হইতেছে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ভাইয়া এখানে ইন তো একটা প্রপোজিশন, রাইট? জি। আপনি যে এখানে কিছু প্রপোজিশনাল লিস্ট মনে হয় দিয়েছিলেন নোটে, যে জি। আউস বা গেগেনবার থাকলে, এগুলো থাকলে ডাটিভ হবে, তাহলে এটা শুধু আমরা ইনও অ্যাড করব? না, আপনার ওখানে ইন দেওয়া ছিল না। এর কারণ আছে। আমি আপনাদের আগের দিন দেখাইছিলাম, আজকেও আবার আমি দেখাচ্ছি। ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং একটা কারণ। আম, এক সেকেন্ড। তো এইগুলো হচ্ছে আমাদের, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন চাইলে আপনারা। আমাদের যেই বাম পাশে এগুলো, এগুলো শুধুমাত্র আকুজাটিভে ব্যবহার হওয়া প্রিপোজিশন, এগুলো থাকলে সরাসরি আকুজাটিভ নিয়ে নিবেন। এবং ডান পাশের এগুলো হচ্ছে ডাটিভ। হুম। এগুলো থাকলে সবসময় ডাটিভ হবে। কিন্তু এই যে মাঝখানের এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো একটু ঝামেলার। এগুলো যদি আপনি ভহিন দিয়ে উত্তর পান, অর্থ হচ্ছে এইগুলো দিয়ে যদি আপনি কোনো নড়াচড়া বা কোনো ধরনের পরিবর্তন দেখতে পান, জন্ম মৃত্যু বা কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এরকম বুঝাইলে এগুলো হয়ে যাবে আকুজাটিভ। এবং যদি কোনো রকমের নড়াচড়া না থাকে, যেমন এইখানে হচ্ছে গিয়ে ইন দেম হাউস, ঘরের মধ্যে আছে, কোনো ধরনের নড়াচড়া করতেছে না, ঘর থেকে বের হইতেছে না, ঘরে ঢুকতেছে না, সেই ক্ষেত্রে এই প্রিপোজিশন গুলো থাকলে সেই নাউন গুলো হয়ে যাবে ডাটিভ। এই কথাটা কি বোঝা গেছে? জি।
ভাইয়া এখানে আন অর্থ কি? ওই যে অ্যাকুজেটিভ আন ভার্ব আর অর্থ ডাটিভের যে উপরে। সেকেন্ড পরে। আচ্ছা। আন অর্থ আমি আন অর্থ উপরেও না, আন অর্থ অ্যাকচুয়ালি লাগানো। যেমন আপনি একটা ছবি দেয়ালে লাগিয়ে রাখেন আড়াআড়ি ভাবে, হ্যাঁ, দেয়ালে আড়াআড়ি ভাবে লাগানো, এটা হচ্ছে আন। হেলান দেয়া এরকম, হেলান দেয়া বোঝাতে আন। আউফ হচ্ছে উপরে, উবার হচ্ছে উপর দিয়ে চলে যাওয়া, কোনো কিছু টাচ না করে, উপরে থাকা কোনো কিছু টাচ না করে। আর আউফ হচ্ছে হচ্ছে আপনি লেগে থাকা বা টাচ করে থাকা এরকম। যেমন মাথার উপর দিয়ে বল চলে গেল, এটা হচ্ছে ইউবার। এবং মাথার উপরে ক্যাপ আছে, এটা হচ্ছে আউফ। তো এ হচ্ছে আমাদের ভেক্সেল প্রিপোজিশন, যেটা হচ্ছে আম, বেশ কয়েকজন আজকে দেখতে চাচ্ছিলেন। তো এটাও আমাদের দেখানো হইলো। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আপাতত নাই। ওকে দেন, সেক্ষেত্রে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই রাখা যায়। অনেকখানি গ্রামার ছিল আপনাদের এটা। হুম, এইখানে যেই গ্রামার, এই এই যে প্রিপোজিশন গুলো আছে, একটু কেউ স্ক্রিনশট তুলে গ্রুপে আপাতত দেন। এইগুলো দিয়ে আপনার প্রত্যেকটা প্রিপোজিশন ইউজ করে একটা করে শব্দ বানানোর ট্রাই করবেন, এবং আহ, বুঝে বুঝে বানাবেন, তাইলেই হবে। আগে যে ওই দুইটা হোমওয়ার্ক দিছে আর এটা, এই তিনটা এনাফ। এবং আপনাদের নেক্সট আরেকটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে গ্লোসার দেখে, হ্যাঁ, গ্লোসারে আপনাদের মার্ক করা থাকবে যে এই 7 এর 5A থেকে 9A পর্যন্ত যে কয়টা আপনারা হচ্ছে ভোকাব পান, এগুলো পড়ে ফেলবেন, এবং যেগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং লাগতেছে সেগুলো লিখে ফেলবেন। ওই ভাই যে আরেকটা আগের দুইটা হোমওয়ার্ক হোমওয়ার্ক ছিল না, কোনটা ওই কোনটা? যে গ্লোসার গ্লোসার বুকের আগে তো একটা লিখছিলাম, জি, জমা দিছিলেন? ওইটা থেকে ভাইয়া, কথাটা ক্লিয়ার আসে না, আবার একটু প্লিজ বলেন। যে গ্লোসার বুক থেকে আমরা হোমওয়ার্ক করছি না 2 দিন, জি, যে নেক্সট ক্লাস কি ওইটা থেকে আমাদের কোনো হোমওয়ার্ক থাকবে? গ্লোসার বুকের মধ্যে কোনো হোমওয়ার্ক থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই বুক থেকে তো আমরা হোমওয়ার্ক জমা দিচ্ছি 2 দিন। হ্যাঁ, গ্লোসার বুকের ক্যাপিটাল 7-এর 5A, কোন আ থেকে 9A পর্যন্ত, হ্যাঁ, ক্যাপিটাল 7 বের করবেন, সেখানে ফুন লেখা থাকবে। সেখান থেকে 9A পর্যন্ত যে কয়টা আপনারা ওয়ার্ড পাবেন, ওয়ার্ডগুলো পাবেন, সেগুলো করবেন, এবং যেগুলো মনে হবে যে কঠিন বা ইম্পর্টেন্ট, দুইটাই লিখে ফেলবেন। আপনাদের যেগুলো কঠিন বা ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের বোল্ড করা থাকবে। ভাই কত পেজ? Right, ভাইয়া আমি বেরোচ্ছি, আমার একটা কাজ ছিল তো, আমি বেরোচ্ছি। জি ভাইয়া, এখন আমাদের ক্লাস শেষ, এই হোমওয়ার্কটাই ছিল। ওকে ভাইয়া ভাইয়া। ভাই কত পেজ হোমওয়ার্ক, এটা? পেজটা ভাই একটু খুঁজে বের করতে হবে। আজকে না বুঝি বলেন। যে প্রিপোজিশনের হোমওয়ার্কটা কি দিলেন? প্রিপোজিশনের হোমওয়ার্কটা আপনার হচ্ছে যে আকুজাটিভের, এখানে 6টা আছে, এখানে প্রবাবলি 8টা আছে, এবং এইখানে আম, 10টার মতো আছে, 9টা। তো এই কয়টা হচ্ছে প্রত্যেকটার জন্য একটা একটা করে সেন্টেন্স লিখে ফেলবেন এগুলো ব্যবহার করে, এবং উল্লেখ করে দিবেন যে এগুলো আকুজাটিভ, এগুলো ভেক্সেল প্রিপোজিশন, এবং এগুলো ডাটিভ। আর অন্য দুইটা আহ, হোমওয়ার্ক কি কি ভাই? কোন 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 এ থেকে এটা স্ক্রিনশট আ কি গ্রুপে থেকে দেওয়া হয়েছে? জি ভাই। জি। ওকে, তো এটা থেকে হচ্ছে আপনার হোমওয়ার্কটা করবেন যে প্রত্যেকটা দিয়ে একটা করে আপনারা সেন্টেন্স লিখবেন, আকুজাটিভ, ভেক্সেল, এর মাঝখানটা হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন এবং ডাটিভ উল্লেখ করে দিবেন। আর একটা হোমওয়ার্ক হচ্ছে আপনাদের এই 82 82 পেজের বে উনসে, বেতে করবেন কি, আপনারা এইখানে পড়ে, হ্যাঁ, পড়ার পর বে করবেন যে তার কি কি করতে ভাল লাগে এবং কি কি করতে ভাল লাগে না। এই জায়গায় লেখা আছে যেমন ফুল অ্যাবসেন্ট করতে তার ভাল লাগে নাকি ভাল লাগে না। তো এই ভালো লাগে তাহলে ফুল অ্যাবসেন্ট লিখবেন, তারপর একটা হাইফেন দিয়ে সাইডে লিখবেন যে
আহ মাগড জ্ঞান, মাগড জ্ঞান, এবং যদি ভালো না লাগে মাগড নিগজো জ্ঞান বা নিগজো জ্ঞান, শেষ। এরকম করে এইগুলো করবেন। তারপর এইটা আপনার কাজ হচ্ছে যে আপনি এখানে পড়লেই এগুলা উত্তর কিছু কিছু পাওয়া যাবেন। তো এখানে আপনি হচ্ছে গিয়ে এই যে দুইটা সেন্টেন্স আছে, এই একটা এই একটা, এই দুইটার মাঝে আপনি কানেকশন করবেন উন্ড ওডা আবার ইউজ করে। দি ফিমা ইজ ক্লাইন আবার es ist immer fehllos, যেমন আমাদের এখানে লেখা আছে নাকি, যে দি ফিমা ইজ ক্লাইন আবার es ist immer fehllos। তো এখানে আপনি হচ্ছে এই প্যারার মধ্যে আপনি পেয়ে যাবেন উত্তরগুলা, এগুলা মিলে মিলে লিখে ফেলবেন। আরেকটা হচ্ছে হলো গ্লোসার বুকের গ্লোসার বুকের ক্যাপিটাল জিভেন বের করবেন, ক্যাপিটাল যে জিভেনের বের করছে, ফুনফ আ বের করেন। এখন বের করছে। ফুনফা থেকে শুরু করে নয়ন আ। নয় না, নয় না, ঠিক আছে। সৌরভ ভাই কত পেজ? এটা হচ্ছে হলো 28 পেজ, 28, 29, 30। হয়ে গেছে? জি 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 ভাই। পাইছি। ও, হুম, আসছে এই পর্যন্ত, নয়ন আর আগ পর্যন্ত। ওকে দেন, এই ছিল আমাদের পড়া। আজকের রেকর্ডটা আমি দিয়ে দিতেছি একটু পরেই। কেউ যদি না বুঝেন রেকর্ডটা আবার দেখে নিতে পারেন, ঠিক হ্যাঁ, আছে? ওই যে একটা পিডিএফ দিতে চাইছিলেন, ওই পিডিএফটা একটু দিন। ভাই আপনার কথাটা ক্লিয়ার আসলো না ভাই, একটু বলুন তো। ভাই একটা পিডিএফ দিতে চাইছিলেন, পিডিএফ জি ওয়াটারমার্ক জি, করে একটা পিডিএফ দিতে চাইছিলেন। ইনশাল্লাহ পিডিএফটাও দিয়ে দিব আর এগুলো দেখে নিন। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে দেন, gute Nacht und bis গুড nächste নাইট। Mal. গুড নাইট ভাইয়া, আসসালামু হুম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ চাও হাফেজ। চাও, চাও চাও। চাও চাও।